সন্তান হাজার অপরাধ করুক, মা বাবা কি কোনো সন্তানকে নিজের চোখের সামনে আগুনে জ্বলবে দেখতে পারবে? কেন মা দেখতে পারবি না কেন? মা বলে যে আমি তোকে 9 মাস পেটে রাখছি, 10 মাস পেটে রাখছি, নিজের জীবন যাওয়ার মতো যুদ্ধ করে আমি তোকে দুনিয়ার আলো দেখিয়েছি, রাতভর ঘুমাই নাই, তোকে দুধ পান করাইছি, হালকা করে ঘুম এসেছে, কাঁচা ঘুম, তুই কান্না করার সাথে সাথে উঠে গিয়েছি, তোর বাপ বিরক্ত হয়ে অন্য রুমে চলে গেছে, কিন্তু আমি যাই নাই, আমি মা যাই নাই, আমি মা যাই নাই। কথা বলেন ঠিক কি না? আমি গোসলটা করে আসলাম রে সন্তান, হঠাৎ করে তুই আমার কোলে প্রস্রাব করে দিয়েছিস, আমি বিরক্ত হই নাই। রব বলে 70 জন মায়ের চাইতে বেশি আমি আমার বান্দাকে ভালোবাসি। মাথায় রাখবেন এই কথাটা। আল্লাহ চায় না কোন বান্দা জাহান্নামে যাক। এরপরও যদি কেউ জাহান্নামে যায়, প্যান্ডেল সাজালেন, শ্রোতা নাই, প্যান্ডেলের কোনো দাম, ঘর বানালেন, থাকনেওয়ালা কেউ নাই, সেই ঘরের দাম। জান্নাত এখনো আছে, কিন্তু একটু কল্পনা করে দেখেন জান্নাতের সেই শান মান নাই। আপনারা যাওয়ার পরে জান্নাত জীবিত হবে, আপনারা যাওয়ার পরে জান্নাত আলোকিত হবে। কারণ ঘরে মানুষ না থাকলে সেই ঘরকে কখনো প্রাণবন্ত দেখা যায়। বিয়ে বাড়িতে দেখেন না, সব আয়োজন হয়ে গেছে, যতক্ষণ মেহমান আসে না, মরা 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 মরা। যখন ছোট বাচ্চারা এসে দৌড়াদৌড়ি শুরু করে, তারপরে বিয়ে বাড়ির মতো লাগে। বিয়ের পরের দিন দেখবেন আবার মরা বাড়ি। জান্নাত এখনো আছে, আপনার জন্য রব আগে থেকেই সৃষ্টি করে রেখেছেন। শুধু রব বলে যে বান্দা কোন রকম ঈমানটা নিয়ে, নেক আমল নিয়ে আয়, কোন রকম একবার আয়, একবার কোন রকম আয়। বান্দা তোর যদি নেক আমল কমও থাকে, ঈমানটা যদি পাক্কা থাকে, আমার নবীরে দিয়ে সুপারিশ করায় তোরা আমি জাহান্নামী থেকে জান্নাতি করে দিতে পারি। আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করতে চাই, যদি আপনারা অনুমতি দেন। অনুমতি আছে ইনশাআল্লাহ? যুবকদের একটা অনুমতি চাই, বলি ইনশাআল্লাহ। আচ্ছা, মরণের পরে জান্নাত এবং জাহান্নাম কয়টা রাস্তা? গুনাহ বেশি হলে কোথায়? ভাই সবাই বলেন, গুনাহ বেশি হলে কোথায়? সওয়াব বেশি, নেক কাজ বেশি হলে কোথায়? কারো তো কোনো সন্দেহ নাই না? আমার সম্পর্কে আপনি জানেন না, আপনার সম্পর্কে আমি জানি না, কিন্তু যার যার সম্পর্কে তো শেষে জানি। চলেন একটা জিনিস পরীক্ষা হয়ে যাক। আমি মুকাররম বাড়ির আমার জীবনে, আমার ধারণা অনুযায়ী আমার জীবনে সওয়াবের চাইতে একটু গুনাহ বেশি। আমার মতো কে কে গুনাহগার আছেন? হাত তুলুন। সেখানে জান্নাতি কেডা আছে একটু দেখেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মাশরিক ওয়াজ মাহফিল, জিন্দাবাদ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার হাতটা নামান। একজন জান্নাতি বলেন তো, দাঁড়া আমি জান্নাতে যাবো। হে দাঁড়ানোর সাথে সাথে পিছন থেকে তার ক্লাসমেটে কইব, তুই নি জান্নাতি? 500 টাকা নিছস যে এখনো। সাইড থেকে আরেকজনে কইব, ক্লাস 2টা ফাঁকি দিয়া কোন জায়গায় যে গেছো কাল্লো দেখা করতে কইতাম। আর যদি কোন বিবাহিত মানুষ হাত তুলে লাই জান্নাতের লিস্টে, তার বউয়ে যদি দেখে, খবরটা জানে। আমি শুনি নাই, বিয়ে তার একটা আওয়াজ দিয়ে কর না। বউয়ে যদি কয় জান্নাতের লিস্টে আমার জামাই হাত তুলছে, ঘরে যাইয়া কইব তুই নি জান্নাতি। যেখানে বন্ধুর চোখে এখনো বন্ধু জান্নাতি হতে পারি নাই, অথচ বন্ধু আপনার 24 ঘন্টার খবর জানে না। আল্লাহ তো 24 ঘন্টা সেকেন্ডের খবর জানে। কিভাবে রবের চোখে জান্নাতি হবেন? বুঝাই দেয় না আমারে? বলা সহজ, করা কঠিন। সেজন্য মনে রাখবেন আমার যুবক, অঙ্ক, ইংরেজি, বাংলা, ফার্সি, এই সেই সব বিষয় বোঝার জন্য, পড়ার জন্য চামড়ার চোখ দরকার, সুন্দর ব্রেন দরকার। কোরআন হাদিস পড়ার জন্য মনের চোখ দরকার, প্রেমের মন দরকার। কোরআন হাদিসকে আপনি কখনো এই চোখ দিয়ে পারবেন না, কারণ এই চোখ দিয়ে ইহুদিরাও দেখে, নাসারাও দেখে। আপনার কাছে ঈমানি শক্তিটা থাকবে, তারপর আপনি দেখবেন কোরআনের প্রত্যেকটা জায়গায় জায়গায় নূর কিভাবে বেশি ওঠে, নূর কিভাবে বেশি ওঠে, নূর কিভাবে বেশি ওঠে। আপনি জানেন পৃথিবীতে, সৃষ্টিতত্ত্বে, সৃষ্টি জগতে এমন কিছু নাই যেটার কথা কোরআনে নাই। যেই সৃষ্টি জগৎ আমরা দেখি, সবকিছুর বানানেওয়ালা একজন।
বলি সবাই আল্লাহ। সবকিছুর বানানেওয়ালা আল্লাহ। যারা স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা আছেন বিশেষ মনোযোগ দিবেন, যারা মাদ্রাসার তালেবুল ইলম ভাইয়েরা আছেন আপনারা আরেকটু গভীর মনোযোগ দিবেন। আলোচনার শুরুতে একটা কথা বলে রাখি, সারা পৃথিবী এখন চলছে বিজ্ঞানের উপর ভিত্তি করে, ঠিক না? ক্লাস 9-এ যাওয়ার পরে পড়ালেখাকে 3 ভাগে ভাগ করা হয়, আর্টস, আপনি যেদিকে তাকাবেন সেদিকে সায়েন্স খুঁজে পাবেন। ক্যামেরা, আর্টস, কমার্স, সায়েন্স, কোনটা? লাইট, ঘড়ি, মোবাইল, কম্পিউটার, রকেট, বিমান, সবকিছু সায়েন্স, ঠিক আছে? শব্দটা মাথায় রাখবেন, সায়েন্সের দৌড় যেখানে গিয়ে শেষ হয়, কোরআন মাত্র সেখান থেকে শুরু হয়। সেজন্য আমার ভাইদেরকে আমি অনুরোধ করে বলি, আজকেও বলে যাই, ডাক্তার, ডক্টর যা হওয়ার আপনার হন, সমস্যা নেই, কিন্তু বুকের মধ্যে ইসলামকে লালন করবেন। আপনি যদি আল্লাহর ভয়, নবীর প্রেম নিয়ে, কোরআন নিয়ে যে কোনো জায়গায় দাঁড়ান, ইজ্জতে যেতেও পারবেন, ইজ্জতে উত্তর দিয়ে আসতেও পারবেন, ইনশাআল্লাহ বলা যাবে। প্রত্যেকটা মাহফিলকে এক একটা ক্লাস মনে করবেন। যে কোনো মাহফিলকে কি মনে করব আমরা? ক্লাস। আর সাপ্তাহিক ক্লাস হচ্ছে জুমার ক্লাস। যদিও ওই জুমার দিন আমরা একামতের সময় যাই, তাও কয় রাকাত? আর একটু জোরে কর না, কয় রাকাত? আগেও কিছু নাই, পিছনেও কিছু নাই, 2 রাকাত। আসুন একটু জিনিস বোঝার চেষ্টা করি। এই সমস্ত সৃষ্টি যা স্রষ্টা সৃষ্টি করেছেন, এই স্রষ্টার সৃষ্টিতে আপনি আমি জ্ঞান দিয়ে, জানা দিয়ে, কম্পিউটার দিয়ে, ভিডিও দিয়ে, নেট দিয়ে, ইন্টারনেট দিয়ে, চোখ দিয়ে, সচক্ষে 100 ভাগের 1 ভাগ সৃষ্টিও এখনো দেখতে পারিনি। 100 ভাগের 1 ভাগ সৃষ্টিও এখন আপনি আমি দেখতে। যেমন আল্লাহর সৃষ্টিতে একটা আছে মাছ, বলেন তো কি? এই মাছ শব্দের ভিতরে কত প্রজাতির মাছ আছে? ইলিশ মাছ, তেলাপিয়া মাছ, ফাঙ্গাস মাছ, কয়টা মাছের নাম জানি? 5টা, 10টা, 20টা, 30টা, এর বেশি আমরা নাম জানি। অথচ সাগরের তলে যখন ভিডিও নিয়ে যায়, এমন কিছু মাছ আমরা দেখি যেটা দেখলে অবাক হয়ে যায় যে বাপ দাদা 14 জন্মে এত সুন্দর মাছ দেখি নাই। বলেন তো এগুলো সবকিছু কার সৃষ্টি? সেই আল্লাহ সব সৃষ্টি করার পর, বুঝবেন কথা, সেই আল্লাহ সব সৃষ্টি করার পর আল্লাহর থেকে মানুষ সৃষ্টি করার ইচ্ছা হলো। হয় নাই আর একটু প্রেম নিয়ে বলি, সে আল্লাহর আপনাকে সৃষ্টি করার ইচ্ছা হলো। এইবার আল্লাহ তাআলা কি করলেন? জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল, ফেরেশতাদের একটা মিটিং ডাকো। আল্লাহ কেন মিটিং? কিসের মিটিং? রব বলে যে আমি একটা সৃষ্টি বানাতে চাচ্ছি, ফেরেশতাদের সাথে একটু পরামর্শ করব। কোরআনে সেই দৃশ্যটা এইভাবেই উল্লেখ করে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। একটা কথা মাথায় রাখবেন, জানার চাইতে বোঝা বেশি দরকার। জানায় টক্কর লাগলে অহংকারের সাথে আগুন বের হয়, আর বুঝাই যখন টক্কর লাগে সেখান থেকে জ্ঞান বের হয়। সেজন্য সংসার টিকার জন্য জানার চাইতে বেশি বোঝা দরকার। বন্ধুত্বের ভিতরে ভালোবাসা দরকার, কথা বলেন ঠিক কিনা? আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকলে সম্পর্ক মজবুত হয়। এই আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝা। সেজন্য ওই আমাদের টিচাররা বলতেন, এই মনোযোগ দি পড়, কথা বলে না তো সারাক্ষণ পড়া লাগে, বুঝা 10 মিনিট পড়লেই তো কিছু কথা বলেন, অটোপাস সবগুলো চুপ করে রয়েছে। বুঝা 10 মিনিট পড়লেই যথেষ্ট। সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকার দরকারটা কি, কথা বলেন ঠিক কিনা?
আমরা কোরআন বুঝি পড়ি কয়জনে? প্রশ্ন নিজেকে করলেই উত্তর পের হয়ে যাবে। ভাই একটু নীরব মাশাআল্লাহ। যে আল্লাহ সবকিছু বানালেন, নিজের ইচ্ছায় বানালেন, কারো পরামর্শ নেননি। কিভাবে বানালেন? ভাইয়া মনোযোগ আছে? আল্লাহ তাআলার যখন বিশাল আকারের আসমান বানাতে ইচ্ছা হলো, আল্লাহ শুধু বললেন কি জানেন? কুন, হও, ফায়াকুন, হয়ে গেল। একটু জোরে বলি না? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর যখন আসমান বানানোর ইচ্ছা হলো, রব্বুল আলামিন শুধু আদেশটা দিলেন কুন, হও, ফায়াকুন। হ বলতে দেরি, আসমান হতে দেরি হয় নাই। যেটাকে আপনি আমি এটা বলি না, এইটা করার আগে আসমান হয়ে গেছে। আল্লাহ তাআলা, আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি। মাশাআল্লাহ, আর একটু জোরে করে বলেন তো দেখি। মাশাআল্লাহ। আমাদের রবের যখন আসমান বানাতে ইচ্ছে করলো, রব বললেন আসমান হও, আসমান হয়ে গেল। জমিন হও, জমিন হয়ে গেল। আরশ হও, আরশ হয়ে গেল। লৌহ হও, লৌহ হয়ে গেল। কলম হও, কলম হয়ে গেল। পাহাড় হও, পাহাড় হয়ে গেল। সাগর হও, সাগর হয়ে গেল। নদী হও, নদী হয়ে গেল। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না। নদী হও, নদী হয়ে গেল। ফেরেশতা হও, হয়ে গেল। জিব্রাইল হও, জিব্রাইল হয়ে গেল। মিকাইল হয়ে গেল। ইসরাফিল হয়ে গেল। আজরাইল হয়ে গেল। জান্নাত হয়ে গেল। জাহান্নাম হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে থাকি না? জান্নাতের সৌন্দর্য হয়ে গেল, জান্নাতের নহর হয়ে গেল, জান্নাতের বাগান সেজে গেল। জাহান্নামের আযাবলয় তৈরি হয়ে গেল, মাটি হয়ে গেল, মাটির তলে হয়ে গেল, কয়লা হয়ে গেল, স্বর্ণ হয়ে গেল, তেল হয়ে গেল, অক্টেন হয়ে গেল, আপনার ডিজেল হয়ে গেল। রবের যখন বলতে ইচ্ছে করলেন, বানাতে ইচ্ছে করলেন, হ বলতে দেরি, হতে দেরি হয় নাই। বাতাস হয়ে গেল, সূর্য হয়ে গেল, চন্দ্র হয়ে গেল। সুবহানাল্লাহ বলি না? মেঘ হয়ে গেল, আলো হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। সেই রব যখন আপনাকে বানাতে চাচ্ছে, আল্লাহ পাক বলে যে একটা মিটিং ডাক, ফেরেশতার সাথে মিটিং করব। এবার আপনার দাম কতদূর আপনি নিজে চিন্তা করে দেখেন। এই দামটা যদি বুঝতে পারতাম, গাছতলায় যাইয়া ওই মর্যাদাটা যদি বুঝতে পারতাম, গার্লস স্কুলের সামনে গিয়ে মেয়েদের পিছনে দৌড়াদৌড়ি যুবকরা করতো না। কথা বলেন ঠিক কিনা? নিজেই তো জানি না নিজের দাম কতদূর। আর একটু জোরে বলেন, একটু 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 মনোযোগ। জিব্রাইলকে আল্লাহ পাক বললেন মিটিং ডাকো, ফেরেশতাদেরকে ডাকো। ফেরেশতাদেরকে ডাকলেন, ডাকানোর পরে আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাচ্ছি। এক কথায় আমি মানুষ পাঠাতে চাচ্ছি, তোমরা কি বলো? সে দৃশ্য কোরআন কিভাবে বলে? ফেরেশতারা সেদিন আল্লাহর থেকে শুনে বললেন, আল্লাহ দরকার কি? বানানোর দরকার নাই। আমরা ফেরেশতারা আছি, তোমার ইবাদত করব, তোমার জিকির করব, তোমার প্রশংসা করব। নতুন সৃষ্টি বানানোর দরকার নাই, কারণ তারা দুনিয়াতে যাবে, মারামারি করবে। সত্যি বলেন, আমরা করি কি করি না? ফেরেশতা মিথ্যা বলে? ফেরেশতা বলছে মারামারি করবে, ঝগড়া করবে, রক্তপাত করবে, ঝামেলা করার দরকার কি? আমরা ফেরেশতারা আছি, তোমার জিকির আমরা করব, তোমার ইবাদত আমরা করব, তোমার প্রশংসা আমরা করব। অর্থাৎ ফেরেশতারা বলে বানানোর দরকার নাই। সেই উত্তরে আপনার রব কি বলেছিলেন জানেন? রব বলে, ইন্নী আলামু মা লা তালামুন। আমি রব এই সৃষ্টি সম্পর্কে যা জানি তোমরা তা জানো না। এক কথায় বলতে গেলে ফেরেশতারা যতই বাধা দে, বিরোধিতা কর, আমি আল্লাহ বানাবোই বানাবো। একবার বলেন না সুবহানাল্লাহ। হয় না, আরো জোরে। ভাইয়া একটু মনোযোগ আছে আপনাদের? আপনারা হয়তো খেয়াল করছেন, আমি প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি।
আশা করি আপনারাও ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, ফেরেশতাদেরকে ডাকলো কে? আল্লাহ। কোন আল্লাহ? যিনি এত কিছু বানাই ফেলছে, কারো অনুমতি, কারো পরামর্শ নেয় নাই। আজকে পরামর্শ নিচ্ছে। মনে রাখবেন, আসমান আমাদের সিনিয়র, জমিন আমাদের সিনিয়র, পাহাড় আমাদের সিনিয়র, নদী আমাদের সিনিয়র, সাগর আমাদের সিনিয়র, সৃষ্টিতে ফেরেশতাও আমাদের সিনিয়র, জিনও আমাদের সিনিয়র, আমরা সবার জুনিয়র। আমরা সবার, বলেন আমরা সবার, যে মাটিতে আপনি বসে আছেন এটা আপনার সিনিয়র, যে আকাশ আপনি দেখতেছেন এটাও আপনার সিনিয়র, সূর্য সিনিয়র, চন্দ্র সিনিয়র, বাতাস সিনিয়র, মেঘ সিনিয়র, জিন সিনিয়র, ফেরেশতা সিনিয়র, আমরা জুনিয়র। আমাদেরকে সৃষ্টি করার পর আল্লাহ নতুন কোন সৃষ্টি করেই নাই। লাস্ট ক্রিয়েশন আমরা, বলেন না আমাদের পুরান নতুন কোন সৃষ্টি। আচ্ছা, ফেরেশতাদেরকে মিটিং এ ডাকছে কে? আল্লাহ। পরামর্শ দিতে বলছে কে? আল্লাহ। আল্লাহ কি তাদের পরামর্শ নিছে? না। এবার ফেরেশতারা মনে মনে কি বলে? ডাকলা কা? আল্লাহু আকবার। প্রেমের আলোচনা প্রেম দিয়ে বুঝতে হয়। প্রেমিকের কথা প্রেমিক ছাড়া কেউ বুঝে না। সবার কাছে দুশমন হয়, কিন্তু প্রেমিকে বুঝে। কথা বলেন ঠিক না? ফেরেশতারা মনে মনে বলে, ডাকলাও কেন, জিজ্ঞেস করলাও কেন? এবার ওলামায়ে কেরাম মওজুদ, একটু খেয়াল করবেন। সেজন্য সব জায়গায় কথা বলা নিষেধ। সবকিছু জানার পরও উত্তর দেওয়া নিষেধ। সেজন্য আপনারা অনেক সময় আলেমদের জবানে শুনেছেন, বললেই এখন আপনাদের মনে পড়বে, নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করলে ওনারা উত্তর জানা সত্ত্বেও ওনারা কখনো উত্তর বলতেন না। ওনারা বলতেন, আল্লাহ এবং রাসূলই ভালো জানে, আল্লাহ এবং রাসূলই ভালো জানে, আল্লাহ এবং রাসূলই। সুবহানাল্লাহ বলেন না? জানার পরও না জানার উত্তর দেওয়াটাও আদব। ঠিক ঠিক, এটা কি? আর আমাদের ধর্মের নাম কি? জোরে বলেন, আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মর বেস হচ্ছে দুইটা, মনে রাখবেন। একটার নাম আদব আর একটার নাম মোহাব্বত। ইসলামের যে কোনো কাজ আপনি এই দুইটা পাবেন। এবার দেখেন, ইসলামের শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। বলেন না? আদবের বিপক্ষে কি? বেয়াদব। বলেন, আদবের বিপক্ষে বেয়াদব। আল্লাহর পছন্দ আদব, আল্লাহ পছন্দ আদব। আল্লাহ বেয়াদব পছন্দ করে। এবার আপনি নামাজের মধ্যে দেখেন আদব আছে না নাই? আপনারা দেখবেন, আল্লাহু আকবার। আদব না বেয়াদব? এটা না কইবেন আদব। আল্লাহর ঘরের সামনে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মুরব্বির সামনে ঝগড়া করা আদব না বেয়াদব? বড়র সামনে ঝগড়া করা আদব না বেয়াদব? এবার আল্লাহর ঘর যখন তাওয়াফ করে, যারা করেছেন তারা আমার চাইতে ভালো জানে। আল্লাহর ঘর যখন তাওয়াফ করে, উপর থেকে যখন রোদ পড়ে, মেজাজ যখন গরম থাকে, 7 তাওয়াফ যখন দিতে হয়, দেখতে সহজ মনে হলো, তাওয়াফ যারা করেছে তারা জানে পা ফুলে যায়, ব্যথা হয়ে যায়। এরকমের মধ্যে কেউ যদি পিছন থেকে ধাক্কা মারে, মেজাজ তো গরম হবে, এটাই স্বাভাবিক। আর যদি কালো কালো নিগ্রুর ফাগুলা আয়সা, হাতির মতো ফা আয়সা যদি ফায়ের মধ্যে বাঙালির ফায়াতে পড়ে, 7 দিনও বিছানা থেকে উঠতে পারে না। ওই ব্যক্তি আল্লাহর ঘরের সামনে যখন এত বিরক্তকর পরিস্থিতির মধ্যেও পড়ে, ঝগড়া সে করে না আল্লাহর ঘরের আদবে। ভাইয়া ভাইয়া অনুরোধ করছি, প্লিজ 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 প্লিজ, ভাইয়া বাস নীরবে নীরবে নীরবে। আবার বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে কেউ আসবেন না, এখানে করুণা আছে। কয়টা জিনিস বললাম? একটার নাম আদব, একটার নাম মোহাব্বত। মোহাব্বত একটার নাম আদব, একটার নাম। এবার আপনি স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে আদব সরাই ফেলেন, সংসার নাই কর না, সংসার। এবার আদব রাখলেন, মোহাব্বত সরাই ফেললেন, সংসার। বন্ধু বন্ধুর ভিতরে আদব মোহাব্বত সরাই ফেলেন, সম্পর্ক। শিক্ষক ছাত্রের ভিতরে আদব মোহাব্বত সরাই ফেলেন, সম্পর্ক। ইমাম মুক্তাদির ভিতরে আদব মোহাব্বত সরাই ফেলেন, সম্পর্ক। আপনি জীবনে যেখানেই যাবেন এই দুইটা জিনিস পাবেন। এই দুইটা জিনিস ঠিক, সব ঠিক। আমি কি বুঝাতে পারছি কথা? এই মাহফিলের ভিতরে আদব এবং মহব্বত আছে। এখানে নিচে এমন অনেক ছেলে বসে আছে যারা কোথাও গেলে চেয়ার ছাড়া বসে না।
আমি শুনি নাই কথাটা। অনেক সময় গরমকালেও মাহফিল হয় যে এমন অনেক ছেলে এখানে বসে থাকে যারা ঘরের মধ্যে 3 মিনিট কারেন্ট চলে গেলে কারেন্ট ওয়ালার 14 গোষ্ঠী দোয়া এলাই, ফ্যান ছাড়া গরমে বসে রয়েছে। কিরে ভাই, তোরা তো কেউ আটকায় রাখতে পারে না, আজকে এই গরমের ভিতরে তুই বসে রয়েছিস কেমনে? তুই ফ্লোরের ভিতরে শীতকালে বসে রয়েছিস কেমনে? এইটা কোন জগতের শক্তি? বলে যে তখন এটা আল্লাহর প্রেমের শক্তি, নবীর প্রেমের শক্তি। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মনোযোগ আছে ভাইয়েরা? তাহলে সব সৃষ্টি আমাদের কি জুনিয়র না সিনিয়র? সিনিয়র। গাছও আমাদের সিনিয়র। ফাঁকি না না না, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ছোট ফাঁকিও আমাদের সিনিয়র। আল্লাহর কি দয়া দেখেন, সৃষ্টিতে সবার জুনিয়র, কিন্তু আশরাফুল মখলুকাত বলে আল্লাহ আমাদের সবার চাইতে দামি বানাই দিয়েছে, 1 নম্বর। সুবহানাল্লাহ, একটু জোরে কর না। স্রষ্টার সৃষ্টিতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? গরু, ছাগল না মানুষ? আরো জোরে বলেন। স্রষ্টার সৃষ্টিতে সবার শেষে সৃষ্টির নাম, সবার শেষে সৃষ্টির নাম, আবার সবার দামি সৃষ্টির নাম ফেরেশতারা মনে মনে কয়, জিজ্ঞেস করলো আল্লাহ পাক ইশারায় চলি আমরা, ইশারায় চলি। মাশাআল্লাহ। এটা হয় কি, আমার না, এটা সবারই হয়। ওই অন্যদিকের আওয়াজ আসলে কথার মনোযোগটা, এটা আমার না সবার? মাশাআল্লাহ, বুঝতে পারলে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এইবার আল্লাহ তাআলা ফেরেশতাদের যখন ওখান থেকে চলে গেলেন, আল্লাহ তাআলা মানুষ বানানোর ইরাদা করলেন। জিবরাইল বললেন, আল্লাহ হ বললেই তো হয়ে যায়, তুমি যেটা বানাতে চাচ্ছ এটা তুমি হও, তুমি হও বললে তো আসমান হয়ে গিয়েছে, তুমি হও বলাতে তো জমিন হয়েছে। আল্লাহ তুমি যে সৃষ্টি বানাতে চাচ্ছ সেটা কি আসমানের চাইতে বড়? রব বলে যে না। জমিনের চাইতে বড়? বলে যে না, এটা ছোট। পাহাড়ের চাইতেও ছোট, বড় গাছের চাইতেও ছোট। তো জিবরাইল বলে, আল্লাহ তো হ বলো না, হয়ে যাবে। রব বলে যে না, এটাকে আমি হ বলে বানাবো না, আদেশ দিয়ে বানাবো না, এটা আমি আল্লাহর প্রেমের সৃষ্টি, এটা আমি আল্লাহর আদরের সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন না? এটা আমি আল্লাহর ভালোবাসার সৃষ্টি। এই সৃষ্টিকে আমি আদেশ দিয়ে বানাবো না, বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতে হাত দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে বানাবো। সেটাই আপনি। আল্লাহ যদি আমাদেরকে এই গুরুত্বটা একটু বোঝার তৌফিক দেয় আর কি। উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি আমি, আল্লাহ বানালেন আমাদের যেটা শুরু, যেখান থেকে আমরা শুরু আর কি, বলেন না হযরত আদম নবীকে বানালেন, বানাইয়া রাখলেন। রাখার পরে আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল ফেরেশতাদেরকে আবার ডাকো, মিটিং আছে। ফেরেশতারা মনে মনে কয়, হ্যাঁ কইলো জ্বালা, হ্যাঁ কইলো জ্বালা, কিটা যে করি। আল্লাহু আকবার। আদম নবীকে আল্লাহ রেডি করে রাখলেন, ফেরেশতাদেরকে ডাকলেন। ডাকার পরে আল্লাহ পাক বললেন, ফেরেশতারা তোমরা তো বিরোধিতা করছিলা, দেখো তো আমি যেটা বানাইছি সেটা কেমন হয়েছে। সবার আশিকের কানটা একটু প্রস্তুত রাখবেন। আল্লাহ পাক বলে, দেখো তো একটু কেমন হয়েছে আমি যাকে বানিয়েছি সেটা, দেহটা কেমন হয়েছে, অবয়বটা কেমন হয়েছে, আকৃতিটা কেমন হয়েছে, একটু দেখো তো। ফেরেশতারা সর্বপ্রথম আদম নবীর দেহের দিকে তাকানোর সাথে সাথেই অবাক হয়ে বলতে লাগলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। ফেরেশতারা বলে, আল্লাহ তুমি দয়া করেছো। জিবরাইল কেমন দেখেছি, মিকাইল কেমন দেখেছি, ইসরাফিল কেমন দেখেছি, আজরাইল কেমন দেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়া করেছো। জান্নাত কেমন দেখেছি, জান্নাতুল ফেরদৌস কেমন দেখেছি, আসমানের রং দেখেছি, জমিনের রং দেখেছি,
পাহাড়ের ধরন দেখেছি, সাগরের রং দেখেছি, গাছের ধরন দেখেছি, বন জঙ্গল দেখেছি, সূর্য দেখেছি, চন্দ্র দেখেছি। আমরা ফেরেশতারা এত জীবনে এইটার মতো সুন্দর দ্বিতীয় আর কিছু দেখি নাই। সেটাই আপনি। এবার আমার অনেক ভাই বলবেন, আপনি তো বললেন ভাইয়া সবচেয়ে সুন্দর আমি, ঠিক আছে বুঝলাম, তা অনেকে তো কালা আছে, যে কুজারা কুজারা কতগুলো আরই। শুনেন, আমি আপনাদের থেকে জিজ্ঞেস করব, যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন। সাপের চোখ আছে, মানুষের চোখ আছে, কাদেরটা সুন্দর? আপনারা যেটা বলবেন আমি বলবো না, আপনার কাদেরটা সুন্দর? ক্যাঙ্গারুর পেট আছে, মানুষের পেট আছে, কাদেরটা সুন্দর? হাতির নাক আছে, মানুষের নাক আছে, কাদেরটা সুন্দর? বানরের হাত আছে, মানুষের হাত আছে, কাদেরটা সুন্দর? মুরগির পা আছে, মানুষের পা আছে, কাদেরটা সুন্দর? কাদেরটা সুন্দর? শুনি নাই, কাদেরটা সুন্দর? কুমিরের পিঠ আছে, মানুষের পিঠ আছে, কাদেরটা সুন্দর? শুনি নাই, আরে জোরে। আল্লাহর সৃষ্টিতে সবচাইতে সুন্দর সৃষ্টির নাম মানুষ। এবার আপনাদের এখানে অনেকে থোতলা আছে না? তোতলারে বেঙ্গালে সে এক সময় কি হয়ে যায়? আমাদের চিটাগাং হয়, আপনাদের হয় কিনা আমি জানি না, আপনাদের হয়। তোতলারে যে বেঙ্গায় সেও দেখবেন যে একদিন অনেকের চোখ ট্যাংরা না, বলেন না, অনেকের চেহারা কালো না। কে দেখতে কেমন? উত্তর শুনেন। আল্লাহর যাকে দেখতে যেমন সুন্দর লেগেছেন আল্লাহ তাকে তেমন বানিয়েছেন। সেজন্য কখনো কাউকে লম্বাও বলে ঠেস মারবেন না, বাটি বলো হেও করবেন না, বোবা বলো ব্যঙ্গ করবেন না, চোখ ট্যাংরা বলো করবেন না, কালো বলো ঘৃণা করবেন না, ফর্সা বলো তাকে নিয়ে হাসি ঠাট্টা করবেন না। কে দেখতে কেমন, তার আল্লাহর তাকে যেভাবে দেখতে সুন্দর লেগেছে তার আল্লাহ তাকে সেভাবে বানিয়েছে। মনে থাকবে ইনশাআল্লাহ। সেজন্য অনেকে আছেন দেখবেন ওই মাইয়া বিয়ে করার জন্য, মেয়ে দেখার জন্য পছন্দ হয় না, এই সমস্যা এই সমস্যা, 100টা 200টা দেখার পরে শেষ পর্যন্ত ফাই ফক্কা। কিছু কথা বলেন না যুবকরা, একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যে বাসে বেশি সে কথা বলেন ঠিক কিনা? সেজন্য বিয়ের বেলায় একটা কথা মনে রাখবেন, বিয়ে যেহেতু একদিনের ব্যাপার নয়, এটা আজীবনের ব্যাপার। বিয়ে যেহেতু আপনার এবং আপনার বউয়ের ব্যাপার নয়, আপনার ছেলে মেয়েদেরও ব্যাপার। শুধু তাই নয়, নাতি নাতনিদেরও ব্যাপার, বংশের একটা ব্যাপার। সেজন্য বিয়ের বেলায় কখনো হেয়ালি করবেন না, বিয়ের বেলায় কখনো ফান করবেন না। বিয়ের বিষয়টা বড় সেনসিটিভ একটা বিষয়। আমি সেজন্য অনুরোধ করব আমার যুবক ভাই বোনদেরকে, যাদের এখনো বিয়ে হয় নাই, আপনার বিয়ের সিদ্ধান্তটা নিজে পছন্দ না করে আপনার রবের পছন্দের উপর ছেড়ে দেন। উনি সেটাই আপনার জন্য এনে দিবে, যেটা আপনার জন্য দুনিয়াতেও কল্যাণের হবে, আখিরাতেও কল্যাণের হবে। আমরা ভালো দেখি তো বাহিরেরটা, কার ভিতরে কিটা আছে কেডা জানে, কিন্তু আল্লাহ তো ভিতরের খবরও। এবার আসেন, অনেকে তোতলাই কথা বলে না, আমাদের কাছে সেটা কাছে খুব ব্যঙ্গ মনে হয়। ছোট বাচ্চা যখন নতুন নতুন কথা শিখে, বাগিনা যখন কথা শিখে, মামা যখন দেখে, ভাতিজা যখন কথা শিখে, চাচা যখন দেখে, সন্তান যখন কথা শিখে, মা বাবা যখন দেখে, তখন তারা স্পষ্ট কথা বলতে পারে না, শুদ্ধ কথা বলতে পারে না, ভুল কথা বলে। কলাকে তলা বলে, তলা কন, আর একটু জোরে কন না। আম্মুকে বলে মাম্মা, পাপ্পা, বাব্বা, শুদ্ধ না ভুল? ওই ভুলটাই কি আদর লাগে, ওলে বাবা লে। আর একটু জোরে বলেন না। এই অশুদ্ধ কথা বলনেওয়ালা যেরকম ছোট্টবেলায় আমাদের কাছে আদরের লাগে, সে বড় হয়ে যখন শুদ্ধ করে বলে কলাকে কলা, তখন কেউ আদর করে আর গাল টেনে দেয় না। ওই ছোট্ট বাচ্চার ভুল কথাটা যেরকম আমাদের কাছে আদর লাগে, যে বান্দা তুতলাই কথা বললে আল্লাহর কাছে আদর লাগে, সে বান্দা তুতলাই কথা বলে। মাথায় রাখবেন। সেজন্য তুতলারে ব্যঙ্গ করেন না। ব্যঙ্গ করলে তার দিলে লাগবে, দিলে লাগার সাথে সাথে আওয়াজটা ওইখানে চলে যাবে।
তখন আল্লাহ পাক বলে আমার বান্দারা তুতলা বানাবো না ল্যাংড়া বানাবো সেটা আমার ব্যাপার, তুই বান্দা নাক গলানোর কে? সেজন্য বলা হয় বান্দার মনে কষ্ট দিলে কখনো জান্নাত পাওয়া। আল্লাহ আমাদের ভুল করে থাকলে মাফ করে দিন, এত আস্তে আমিন। আমার মতো গুনাহগার যারা আছেন সওয়াব বেশি দরকার, তারা একটু বেশি বেশি করে সুবহানাল্লাহ এগুলা কইয়েন। আর যারা জান্নাতি হয়ে গেছেন তারা না কইলেও চলবে, কি তার আমরা যারা গুনাহগার আছি আমরা একটু কমু আর কি। সবাই একবার বলি মারহাবা। এখনো শুনি নাই, বলি মারহাবা। ফেরেশতারা দেখার পর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। সুবহানাল্লাহ। সেই সৃষ্টিটাই আপনি। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনার উত্তর দেন। রোল নাম্বার 1 হওয়ার জন্য যোগ্যতার দরকার আছে? পরীক্ষা ছাড়া কখনো 1 নম্বর হওয়া যায় না। আর যেটা ভর্তির সময় 1 নম্বর হয়, এই 1 নম্বরের কোনো দাম নাই। যুবকরা বলে না ওই 1 নম্বরের কোনো দাম নাই। ভর্তি নতুন কি স্কুলে হইছে 1 নম্বর হয়ে গেছে, সে যদি বলে যে আমি রোল নাম্বার 1 পিছন থেকে কইব, এটা আমরাও হইতে পারি। আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার সবার মুখে আমি উত্তর শুনতে চাই। সৃষ্টিতে আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত বলে সৃষ্টিতে রোল নাম্বার 1 বানিয়েছেন গরু ছাগলকে, হাঁস মুরগিকে, নাকি মানুষ? তো মানুষ যদি রোল নাম্বার 1 হয় তার সেই যোগ্যতার দরকার আছে না নাই? মানুষ হলো আল্লাহর সৃষ্টির প্রথম সৃষ্টি না শেষ সৃষ্টি? তো আগের সৃষ্টি যারা আছে তারাও তো বলতে পারে আল্লাহ শেষে হইয়া 1 নম্বর কেন বানাইলা? এখানে হাজার মানুষ এখানে আছে, পিছন থেকে একজনে যদি কয় এই সাপ আইছে, বাস্তব না বাস্তব আপনারা একটু বলেন? সাপ এখনো দেখি নাই, নাম শুই না পালাই গেছে। এবার সাপ আল্লাহকে বলে আল্লাহ সৃষ্টিতে শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার, তোমার 1000 বান্দা আমার দেখে নাই, নাম শুনে পালাই গেছে, এবার তুমি সিদ্ধান্ত নাও শ্রেষ্ঠ কি মানুষ হলো নাকি আমি সাপ হলাম? রব বলে যে তোর কথা ঠিক আছে, তোর নাম শুনে তারা পালিয়ে গেছে, তারপরও আমি আল্লাহর কাছে মানুষ শ্রেষ্ঠ। মানুষ শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ একটু বলতে থাকি না, মানুষ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ। বাঘ মামা এসে বলে আল্লাহ আমি বাঘ যদি একবার এই মাধবপুরে এসে একবার ডাক দিই, একজন আল্লাহর বান্দা ঘর থেকে বাইর হবে না, দরজা তো বন্ধ করবে, জানালা শুদ্ধ বন্ধ করে ফেলবে, আমি একটা বাঘের শুধু আইসে বলে খবর পাইলেই চলে, তারা আর এত মাহফিল টাফিল এগুলো দেখতো না, জান পালাইয়া পাগিয়া যাব। আল্লাহ বলো না একটু, আমি তো 1 লাফে 22 হাত যেতে পারি। মানুষ এগুলাকে দেখেছি স্কুলে খেলার সময়, বিভিন্ন বার্ষিক প্রতিযোগিতার সময় 1 লাফ দিলে 5, 6, 7 হাতের বেশি যাইতে পারতো না, আমি তো 22 হাত যেতে পারি। আল্লাহ বলো না শ্রেষ্ঠকে? রব বলে বাঘ তোর কথা সত্য, তারপরও আমি রবের চোখে মানুষ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ। হাতি মামা বলে আল্লাহ আমার যে দেহটা দিয়েছো, আমার দেহের সামনে মানুষের দেহ দেখা যায় না, বলো না কে শ্রেষ্ঠ? রব বলে যে হাতি তোর কথাও সত্য, তারপর আমি রবের রহমতের দৃষ্টিতে মানব জাতিই শ্রেষ্ঠ, মানব জাতি শ্রেষ্ঠ। এবার সূর্য বলে আল্লাহ আমি পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বেশি বড়, আমি আমার সামনে তোমার মানব সৃষ্টি কণার মতো দেখা যাবে না, এত ছোট। আল্লাহ একটু বলো না, আমি সূর্য তো তোমার সৃষ্টি, মানব তোমার সৃষ্টি, বলো না আল্লাহ কে শ্রেষ্ঠ? রব বলে যে সূর্য তোর কথার মধ্যে কোনো ভুল নাই, তারপর আমি রবের রহমতের দৃষ্টিতে মানব জাতি শ্রেষ্ঠ, মানব জাতি শ্রেষ্ঠ। এবার সব সৃষ্টির কথা বাদ দিয়ে সেই সৃষ্টির কথা একটু বললে এখন আপনারা বুঝতে পারবেন। এবার ফেরেশতারা বলে, জিবরাইল বলে আল্লাহ মানুষের গুনাহও আছে সওয়াবও আছে, কিন্তু আমরা ফেরেশতাদের কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। মানুষকে তুমি যা হ্যাঁ বলো সে তা উল্টা করে, তুমি যা করতে বলো সেটা তা করে না, তুমি যা না করতে বলো এ মানব জাতি তাই করে। তুমি বলেছো 5 ওয়াক্ত নামাজ পড়তে, মসজিদে একটারও ভালো করে খুঁজে পাওয়া যায় না, মসজিদে একটারও ভালো খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তুমি বলেছো সুদ না খাইতে, তারা সুদটাই খাবে। তার ঘুষ খাইতে নিষেধ করছো, ঘুষটাই খাবে। মা বাবার সাথে বিয়াদবি করতে নিষেধ করছো, এই তারা ওগুলাই করবে। আল্লাহ বিয়ের আগে প্রেম করতে নিষেধ করছো, তারা এগুলাই করবে। আল্লাহ ফেরেশতারা আমরা দেখো না, তুমি রিদওয়ানকে একবার বলেছো জান্নাতের দরজায় দাঁড়ায় থাকতে, সে এখনো দাঁড়ায় আছে, মালেকও দাঁড়ায় আছে, ইসরাফিল ফেরেশতা সিংহা নিয়ে এখনো দাঁড়ায় আছে, এখনো দাঁড়ায়। সুবহানাল্লাহ বলেন না রে ভাইয়া? ইসরাফিল ফেরেশতা এখনো সিংহা নিয়ে দাঁড়ায় আছে, কত হাজার কোটি বছর কিয়ামত হবে,
ঠিক ঠিকানা নাই, কিন্তু দেখো একটা আদেশ অমান্য করে না। কিন্তু মানুষকে দেখো ফজরে তোমার আদেশ অমান্য করে, জোহরে আদেশ অমান্য করে, আসরে করে, মাগরিবে করে, এশায় করে, দিনে করে, রাতে করে, ভিতরে করে, বাহিরে করে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তারা ঘরের ভিতরেও আদেশ অমান্য করে, ঘরের বাইরেও আদেশ অমান্য করে। ফেরেশতারা বলে আল্লাহ এই ক্ষেত্রে একটু বলো না, আমরা তো শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতা রাখি, আল্লাহ একটু বলো না কে শ্রেষ্ঠ। রব বলে যে জিবরাইল তোর প্রত্যেকটা কথা সত্য, কিন্তু তারপরও আমি রবের রহমতের দৃষ্টিতে মানব শ্রেষ্ঠ, মানব শ্রেষ্ঠ, মানব শ্রেষ্ঠ, মানব শ্রেষ্ঠ। এবার সমস্ত সৃষ্টি এক বাক্যে জিজ্ঞেস করে আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো কারণের দরকার। এই মানব জাতির ভিতরে এমন আছে কি যেটা বাহারের ভিতরে নাই, যেটা সাগরের ভিতরে নাই, যেটা নদীর ভিতরে নাই, যেটা নালার ভিতরে নাই, যেটা সূর্যের ভিতরে নাই, যেটা চন্দ্রের ভিতরে নাই, যেটা জিবরাইলের ভিতরে নাই, যেটা মিকাইলের ভিতরে নাই? রব্বুল আলামিন বলে আমার রাহমাতুল লিল আলামিন নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া আলা নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী আর রহমান আল্লামাল কুরআন ওয়া আলা নবী ইন্না আতাইনা কাল কাউসার ওয়া আলা নবী। আমার মেহবুব নবী, আমার রহমত নবী, আমার হাবিব নবী, আমার মুহাম্মদ নবী পৃথিবীর বুকে গরুর রূপে নয়, বাঘের রূপে নয়, সাপের রূপে নয়, ফেরেশতার রূপে নয়, যে মানবের রূপে যাবে ওই নবীর কারণে মানবের রূপটাকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নবী যদি ফেরেশতার রূপে আসতো সৃষ্টিতে এক নম্বর হইতো। নবী যদি বাঘের রূপে আসতো, ভাইয়া লেজার লাইট মাইরেন না, ছোট বাচ্চা তো ওদের জন্য এটা খেলনা মনে হয় আর কি, কিন্তু এই চোখে ফললে তে বুঝে অবস্থা কি। ওই দিন একটা মাহফিলে পড়ছিল, খুব কষ্ট হয়েছিল আমার, সেজন্য ওই অভিজ্ঞতা তার কারণে সেজন্য মারার আগে কই দিয়েছি সৃষ্টিতে শ্রেষ্ঠ ফেরেশতার কোনো গুনাহ, আমাদের গুনাহ। তাই আল্লাহ আপনাকে দিয়ে ফেরেশতার ডিউটি করাচ্ছে না, ফেরেশতারে দিয়ে আপনি আপনার সম্মানটা আপনি বোঝার চেষ্টা করেন। ফেরেশতারে দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে। ফেরেশতারা বলে আল্লাহ আমার তো গুনাহ নাই, দাম বেশি। রব কয় যে চুপ, মানুষের ডিউটি কর, মানুষের ডিউটি কর, মানুষের ডিউটি কর। আচ্ছা এখান থেকে যদি আপনারা দরুদ শরীফ পড়েন, নবীর কাছে দরুদ যাবে কি যাবে না? ফেরেশতা যাইয়া দরুদটা পৌঁছায় দিবে। আপনারা দোয়া করেন না আল্লাহুম্মা আমিন, দোয়া করেন, ফেরেশতারা দোয়াটা আল্লাহর কাছে পৌঁছায় দেয়। ফেরেশতারা কয় হ্যাঁ রে ডিউটি করতে লাগে তার, আল্লাহ কিছু কর, সেই সৃষ্টি হচ্ছেন আপনি। ফেরেশতারা বলে আল্লাহ আর কি কারণ, মানবের ভিতর এমন কি দিছো যেটা আমাদেরকে দাও নাই? ভাইয়া মনোযোগ একটু প্লিজ। আল্লাহ মানব জাতির ভিতরে এমন কি দিছো, এই বডিটার ভিতরে এমন কি দিছো যেটা আমাদেরকে দাও নাই? রব বলে যে এমন একটা জিনিস দিয়েছি, তুমি ফেরেশতার সর্দার জিবরাইল যেখানে এসে আর আগাতে পারো না সিদরাতুল মুনতাহা, আমার মানব জাতির ভিতরে আমি আল্লাহ এমন একটা সফটওয়্যার দিয়েছি সে জমিনে বসে আসমানে চলে আসতে পারে। ফেরেশতা বলে আল্লাহ ওই সফটওয়্যার কি সবার ভিতরে আছে নাকি কিছু কিছু মানুষের ভিতরে আছে? রব বলে যে সব মানুষের ভিতরে আমি আল্লাহ সেই সফটওয়্যারটা দিয়েছি। একটু জোরে বলেন না। যে যে ধর্মেরই হোক সফটওয়্যার এটা সবার কাছেই আছে। সুবহানাল্লাহ কি কম যাবো? ফেরেশতারা বলে আল্লাহ সেই সফটওয়্যারের নাম কি? রব বলে যে সেই সফটওয়্যারের নাম হচ্ছে কলব, কলব, কলব। রাসূল বলছেন ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, প্রত্যেকটা মানবের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা স্টেশন আল্লাহ ফিট করে দিয়েছেন। ওই কলবের ভিতরে দুইটা চোখ আছে, দুইটা কান আছে। চামড়ার চোখ দেওয়ালের বাহিরে দেখে না, কিন্তু কলবের চোখ যদি একবার খুলে যায় আল্লাহ চাহে তো সে আসমানও দেখতে পারে। এই স্টেশন কি একজনের ভিতর না সবার ভিতরে? আরো জোরে বলেন না। এখন আমরা চোখ বন্ধ করলে কি দেখি? আন্ধার কোন না কি দেখি? কেন? আমরা সেই চোখটাকে বন্ধ করে ফেলেছি। এবার আসেন,
আপনাদের এলাকায় হইলে বলেন, না হলে বলার দরকার নাই। ছোট বাচ্চা 2 দিনের বাচ্চা কান্না করতেছে, ওরে কান্না, দাদি কোলে নিয়ে কয় ও হে তো কান্দে, তো নানি আইসা কয় হে মনে হয় দাদার বাড়ি পছন্দ করে না, নানার বাড়ির মনে যাইব, কয় নানি রে দেন। নানি নিয়ে ও এতে হ্যাঁ। এবার খালাই নিছে, খালাই নিয়ে কয় আমারে দেন। বুড়া মানুষ মনে পছন্দ করে না, একটু ইয়ং লাগবো। এবার খালাই যখন নিয়ে আদর করে, ও হ্যাঁ চলে চলে, এই অবস্থায় ফুফি আইসা দেখা কয় হে মনে নানা বাড়ি পছন্দ করে না, ফুফির মনে একটু বেশি পছন্দ করে, আমারে দেন। ও কান্দে আর কান্দে। বয়স কয়দিন? 5 দিন। বলেন 5 দিন। কয়দিন? 5 দিনের বাচ্চা দাদি নিল, দাদির নানি নিল, নানাই নিল, দাদা নিল, সবাই নিল, কান্না থামে না। হঠাৎ একজনে কোলে নেওয়ার সাথে সাথে বাচ্চা কান্না বন্ধ করে হাসি দিল। কে? আমি কিন্তু বলি না কে। এবার 5 দিনের বাচ্চারা জিজ্ঞেস করেন, কোল তো কোল, আদর তো আদর, ভালোবাসা তো ভালোবাসা, সবাই দিয়েছে, এত কোলের ভিতরে মার কোল চিনলি কেমনে? বাচ্চারা আদর পছন্দ করে, আদর করলেই তো হয়। কে কোলে নিছে এটা কি দেখার দরকার আছে? দাদি কোলে নিছে কান্না থামে, নানার কোলে কান্না থামে, খালা ফুফির কোলে কান্না থামে, মার কোলে যাওয়ার সাথে সাথে শুধু বন্ধ না। বাচ্চাকে জিজ্ঞেস করেন, চিনলি কেমনে? চিনলি কেমনে? বুঝতে পারলে বলেন, না বুঝতে পারলে বলার দরকার নেই। তুই চিনলি কেমনে? পেশাব চিনস? পায়খানা চিনস? না। আগুন চিনস? না। বরফ চিনস? না। মারকুল চিনস? 5 দিনের বাচ্চা মায়ের কুল চিনল কেমনে? এই গবেষণাটা একটু কইরে দেখতেন। ওই কলবটা চালু থাকে জন্মের পর থেকে। নির্দিষ্ট সময় পার হওয়ার পরে যতই আমরা আল্লাহ এবং রসুলের আদেশ অমান্য করতে 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 গুনাহ জমতে 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 তাই এখন চোখ বন্ধ করলে আদার দেখি। আর যাদের উপর আল্লাহ দয়া হয়, যারা রিয়াজত সাধনা করে, জিকির আজকার ইবাদত করে, আল্লাহকে মানাইতে চায়, রাজি করায়, আল্লাহ দয়া করে তাদের চোখটা খুলে দেয়। এবার তারা সেটাই দেখে যেটা আল্লাহ দেখায়। এই সফটওয়্যার কি একজনের ভিতর না সবার ভিতরে? একটু আওয়াজ দিয়ে বলেন না, এই সফটওয়্যার কি একজনের ভিতরে না সবার ভিতরে? এবার আসেন, সেই আল্লাহ জান্নাত বানালেন। ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ এত এই জান্নাতটা কাদের জন্য? আমাকে দিবা? জিনকে দিবা? ফেরেশতাদেরকে দিবা? বলে যে না। কাকে দিবা? আল্লাহ পাক বলে মানুষকে দিব। ভাই একটু মনোযোগ দিবেন, কাকে দিবে? সবাই বলেন কাকে দিবে? তার মানে আল্লাহ জান্নাত আপনার জন্য বানিয়ে রেখেছেন। আপনার জন্য আপনার রব জান্নাত বানিয়ে রেখেছেন। এখানে একটা কথা আমি ক্লিয়ার করি, সন্তান হাজার অপরাধ করুক, মা বাবা কি কোনো সন্তানকে নিজের চোখের সামনে আগুনে জ্বলবে দেখতে পারবে? কেন মা দেখতে পারবি না কেন? মা বলে যে আমি তোকে 9 মাস পেটে রাখছি, 10 মাস পেটে রাখছি, নিজের জীবন যাওয়ার মতো যুদ্ধ করে আমি তোকে দুনিয়ার আলো দেখিয়েছি, রাতভর ঘুমাই নাই, তোকে দুধ পান করাইছি, হালকা করে ঘুম এসেছে, কাঁচা ঘুম, তুই কান্না করার সাথে সাথে উঠে গিয়েছি, তোর বাপ বিরক্ত হয়ে অন্য রুমে চলে গেছে, কিন্তু আমি যাই নাই, আমি মা যাই নাই, আমি মা যাই নাই। কথা বলেন ঠিক কি না? আমি গোসলটা করে আসলাম রে সন্তান, হঠাৎ করে তুই আমার কোলে প্রস্রাব করে দিয়েছিস, আমি বিরক্ত হই নাই। রব বলে 70 জন মায়ের চাইতে বেশি আমি আমার বান্দাকে ভালোবাসি। মাথায় রাখবেন এই কথাটা। আল্লাহ চাই না কোন বান্দা জাহান্নামে যাক। এরপরও যদি কেউ জাহান্নামে যায়, প্যান্ডেল সাজালেন, শ্রোতা নাই, প্যান্ডেলের কোনো দাম। ঘর বানালেন, থাকনেওয়ালা কেউ নাই, সেই ঘরের দাম। জান্নাত এখনো আছে, কিন্তু একটু কল্পনা করে দেখেন জান্নাতের সেই শান মান নাই। আপনারা যাওয়ার পরে জান্নাত জীবিত হবে, আপনারা যাওয়ার পরে জান্নাত আলোকিত হবে।
কারণ ঘরে মানুষ না থাকলে সেই ঘরকে কখনো প্রাণবন্ত দেখা যায়। বিয়ে বাড়িতে দেখেন না, সব আয়োজন হয়ে গেছে, যতক্ষণ মেহমান আসে না মরা 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 মরা। যখন ছোট বাচ্চারা এসে দৌড়াদৌড়ি শুরু করে তারপরে বিয়ে বাড়ির মতো লাগে। বিয়ের পরের দিন দেখবেন আবার মরা বাড়ি। জান্নাত এখনো আছে, আপনার জন্য রব আগে থেকেই সৃষ্টি করে রেখেছেন। শুধু রব বলে যে বান্দা কোন রকম ঈমানটা নিয়ে, নেক আমল নিয়ে আয়, কোন রকম একবার আয়, একবার কোন রকম আয়। বান্দা তোর যদি নেক আমল কমও থাকে, ঈমানটা যদি পাক্কা থাকে, আমার নবীরে দিয়ে সুপারিশ করায় তোরা আমি জাহান্নামী থেকে জান্নাতি করে দিতে পারি। আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করতে চাই, যদি আপনারা অনুমতি দেন। অনুমতি আছে ইনশাআল্লাহ? যুবকদের একটা অনুমতি চাই, বলি ইনশাআল্লাহ। আচ্ছা, মরণের পরে জান্নাত এবং জাহান্নাম কয়টা রাস্তা? গুনাহ বেশি হলে কোথায়? ভাই সবাই বলেন, গুনাহ বেশি হলে কোথায়? সওয়াব বেশি, নেক কাজ বেশি হলে কোথায়? কারো তো কোনো সন্দেহ নাই না? আমার সম্পর্কে আপনি জানেন না, আপনার সম্পর্কে আমি জানি না, কিন্তু যার যার সম্পর্কে তো শেষে জানি। চলেন একটা জিনিস পরীক্ষা হয়ে যাক। আমি মুকাররম বাড়ির আমার জীবনে, আমার ধারণা অনুযায়ী আমার জীবনে সওয়াবের চাইতে একটু গুনাহ বেশি। আমার মতো কে কে গুনাহগার আছেন হাত তুলুন। সেখানে জান্নাতি কেডা আছে একটু দেখেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মাশরিক ওয়াজ মাহফিল জিন্দাবাদ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার হাতটা নামান। একজন জান্নাতি বলেন তো, দাঁড়া আমি জান্নাতে যাবো। হে দাঁড়ানোর সাথে সাথে পিছন থেকে তার ক্লাসমেটে কইব, তুই নি জান্নাতি? 500 টাকা নিছস যে এখনো। সাইড থেকে আরেকজনে কইব, ক্লাস 2টা ফাঁকি দিয়া কোন জায়গায় যে গেছো কাল্লো দেখা করতে কইতাম। আর যদি কোন বিবাহিত মানুষ হাত তুলে লাই জান্নাতীর লিস্টে, তার বউয়ে যদি দেখে খবরটা জানে। আমি শুনি নাই, বিয়ে তার একটা আওয়াজ দিয়ে কর না। বউয়ে যদি কয় জান্নাতীর লিস্টে আমার জামাই হাত তুলছে, ঘরে যাইয়া কইব তুই নি জান্নাতি। যেখানে বন্ধুর চোখে এখনো বন্ধু জান্নাতি হতে পারি নাই, অথচ বন্ধু আপনার 24 ঘন্টার খবর জানে না। আল্লাহ তো 24 ঘন্টা সেকেন্ডের খবর জানে। কিভাবে রবের চোখে জান্নাতি হবেন? বুঝাই দেয় না আমারে? বলা সহজ, করা কঠিন। সেজন্য মনে রাখবেন আমার যুবক, অঙ্ক, ইংরেজি, বাংলা, ফার্সি, এই সে সব বিষয় বোঝার জন্য, পড়ার জন্য চামড়ার চোখ দরকার, সুন্দর ব্রেন দরকার। কোরআন হাদিস পড়ার জন্য মনের চোখ দরকার, প্রেমের মন দরকার। কোরআন হাদিসকে আপনি কখনো এই চোখ দিয়ে পারবেন না, কারণ এই চোখ দিয়ে ইহুদিরাও দেখে, নাসারাও দেখে। আপনার কাছে ঈমানি শক্তিটা থাকবে, তারপর আপনি দেখবেন কোরআনের প্রত্যেকটা জায়গায় জায়গায় নূর কিভাবে বেশি ওঠে, নূর কিভাবে বেশি ওঠে, নূর কিভাবে বেশি। আপনি জানেন পৃথিবীতে, সৃষ্টি তত্ত্বে, সৃষ্টি জগতে এমন কিছু নাই যেটার কথা কোরআনে নাই। যেই সৃষ্টি জগৎ আমরা দেখি, সবকিছুর বানানেওয়ালা একজন। বলি সবাই, সবকিছুর বানানেওয়ালা। যারা স্কুল, কলেজ, ভার্সিটির ভাইয়েরা আছেন বিশেষ মনোযোগ দিবেন। যারা মাদ্রাসার তালেবুল ইলম ভাইয়েরা আছেন আপনারা আরেকটু গভীর মনোযোগ দিবেন। আলোচনার শুরুতে একটা কথা বলে রাখি, সারা পৃথিবী এখন চলছে বিজ্ঞানের উপর ভিত্তি করে, ঠিক না? ক্লাস 9-এ যাওয়ার পরে পড়ালেখাকে 3 ভাগে ভাগ করা হয়, আর্টস, আপনি যেদিকে তাকাবেন সেদিকে সায়েন্স খুঁজে পাবেন। ক্যামেরা, আর্টস, কমার্স, সায়েন্স, কোনটা? লাইট, ঘড়ি, মোবাইল, কম্পিউটার, রকেট, বিমান, সবকিছু সায়েন্স, ঠিক আছে? শব্দটা মাথায় রাখবেন। সায়েন্সের দৌড় যেখানে গিয়ে শেষ হয়, কোরআন মাত্র সেখান থেকে শুরু হয়।
সেজন্য আমার ভাইদেরকে আমি অনুরোধ করে বলি, আজকেও বলে যাই, ডাক্তার ডক্টর যা হওয়ার আপনার হন, সমস্যা নেই, কিন্তু বুকের মধ্যে ইসলামকে লালন করবেন। আপনি যদি আল্লাহর ভয়, নবীর প্রেম নিয়ে, কোরআন নিয়ে যে কোনো জায়গায় দাঁড়ান, ইজ্জতে যেতেও পারবেন, ইজ্জতে উত্তর দিয়ে আসতেও পারবেন, ইনশাআল্লাহ বলা যাবে। প্রত্যেকটা মাহফিলকে এক একটা ক্লাস মনে করবেন। যেগুলো মাহফিলকে কি মনে করব আমরা? ক্লাস। আর সাপ্তাহিক ক্লাস হচ্ছে জুমার ক্লাস। যদিও ওই জুমার দিন আমরা একামতের সময় যাই, তাও কয় রাকাত? আর একটু জোরে কর না, কয় রাকাত? আগেও কিছু নাই, পিছনেও কিছু নাই, 2 রাকাত। আসুন একটু জিনিস বোঝার চেষ্টা করি। এই সমস্ত সৃষ্টি যা স্রষ্টা সৃষ্টি করেছেন, এই স্রষ্টার সৃষ্টিতে আপনি আমি জ্ঞান দিয়ে, জানা দিয়ে, কম্পিউটার দিয়ে, ভিডিও দিয়ে, নেট দিয়ে, ইন্টারনেট দিয়ে, চোখ দিয়ে, সচক্ষে 100 ভাগের 1 ভাগ সৃষ্টিও এখনো দেখতে পারি নাই। 100 ভাগের 1 ভাগ সৃষ্টিও এখন আপনি আমি দেখতে। যেমন আল্লাহর সৃষ্টিতে একটা আছে মাছ, বলেন তো কি? এই মাছ শব্দের ভিতরে কত প্রজাতির মাছ আছে? ইলিশ মাছ, তেলাপিয়া মাছ, ফাঙ্গাস মাছ। কয়টা মাছের নাম জানি? 5টা, 10টা, 20টা, 30টা। এর বেশি আমরা নাম জানি। অথচ সাগরের তলে যখন ভিডিও নিয়ে যায়, এমন কিছু মাছ আমরা দেখি যেটা দেখলে অবাক হয়ে যায় যে বাপ দাদা 14 জন্মে এত সুন্দর মাছ দেখি নাই। বলেন তো এগুলো সবকিছু কার সৃষ্টি? সেই আল্লাহ সব সৃষ্টি করার পর, বুঝবেন কথা, সেই আল্লাহ সব সৃষ্টি করার পর আল্লাহর থেকে মানুষ সৃষ্টি করার ইচ্ছা হলো। হয় নাই আর একটু প্রেম নিয়ে বলি, সে আল্লাহর আপনাকে সৃষ্টি করার ইচ্ছা হলো। এইবার আল্লাহ তাআলা কি করলেন? জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল, ফেরেশতাদের একটা মিটিং ডাকো। আল্লাহ কেন মিটিং? কিসের মিটিং? রব বলে যে আমি একটা সৃষ্টি বানাতে চাচ্ছি, ফেরেশতাদের সাথে একটু পরামর্শ করব। কোরআনে সেই দৃশ্যটা এইভাবেই উল্লেখ করে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। একটা কথা মাথায় রাখবেন, জানার চাইতে বোঝা বেশি দরকার। জানায় জানায় টক্কর লাগলে অহংকারের সাথে আগুন বের হয়, আর বুঝাই যখন টক্কর লাগে সেখান থেকে জ্ঞান বের হয়। সেজন্য সংসার টিকার জন্য জানার চাইতে বেশি বোঝা দরকার। বন্ধুত্বের ভিতরে ভালোবাসা দরকার, কথা বলেন ঠিক কিনা? আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকলে সম্পর্ক মজবুত হয়। এই আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝা। সেজন্য ওই আমাদের টিচাররা বলতেন, এই মনোযোগ দি ফর, কথা বলে না তো সারাক্ষণ পড়া লাগে, বুঝা 10 মিনিট পড়লেই তো কথা বলেন, অটোপাস সবগুলো চুপ করে রয়েছে। বুঝা 10 মিনিট পড়লেই যথেষ্ট। সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকার দরকারটা কি, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন বুঝি পড়ি কয়জনে? প্রশ্ন নিজেকে করলেই উত্তর বের হয়ে যাবে। ভাই একটু নীরব। মাশাআল্লাহ। যে আল্লাহ সবকিছু বানালেন, নিজের ইচ্ছায় বানালেন, কারো পরামর্শ নেননি। কিভাবে বানালেন? ভাইয়া মনোযোগ আছে? আল্লাহ তাআলার যখন বিশাল আকারের আসমান বানাতে ইচ্ছা হলো, আল্লাহ শুধু বললেন কি জানেন? কুন, হও, ফায়াকুন, হয়ে গেল। একটু জোরে বলি না? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর যখন আসমান বানানোর ইচ্ছা হলো, রব্বুল আলামিন শুধু আদেশটা দিলেন কুন, হও, ফায়াকুন। হ বলতে দেরি, আসমান হতে দেরি হয় নাই। যেটাকে আপনি আমি এটা বলি না, এইটা করার আগে আসমান হয়ে গেছে। আল্লাহ তাআলা, আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি। মাশাআল্লাহ, আর একটু জোরে করে বলেন তো দেখি। মাশাআল্লাহ।
আমাদের রবের যখন আসমান বানাতে ইচ্ছে করলো, রব বললেন আসমান হও, আসমান হয়ে গেল। জমিন হও, জমিন হয়ে গেল। আরশ হও, আরশ হয়ে গেল। লৌহ হও, লৌহ হয়ে গেল। কলম হও, কলম হয়ে গেল। পাহাড় হও, পাহাড় হয়ে গেল। সাগর হও, সাগর হয়ে গেল। নদী হও, নদী হয়ে গেল। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না। নদী হও, নদী হয়ে গেল। ফেরেশতা হও, হয়ে গেল। জিব্রাইল হও, জিব্রাইল হয়ে গেল। মিকাইল হয়ে গেল। ইসরাফিল হয়ে গেল। আজরাইল হয়ে গেল। জান্নাত হয়ে গেল। জাহান্নাম হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে থাকি না। জান্নাতের সৌন্দর্য হয়ে গেল, জান্নাতের নহর হয়ে গেল, জান্নাতের বাগান সেজে গেল। জাহান্নামের আযাবলয় তৈরি হয়ে গেল, মাটি হয়ে গেল, মাটির তলে হয়ে গেল, কয়লা হয়ে গেল, স্বর্ণ হয়ে গেল, তেল হয়ে গেল, অকটেন হয়ে গেল, আপনার ডিজেল হয়ে গেল। রবের যখন বলতে ইচ্ছে করলেন, বানাতে ইচ্ছে করলেন, বলতে দেরি, হতে দেরি হয় নাই। বাতাস হয়ে গেল, সূর্য হয়ে গেল, চন্দ্র হয়ে গেল। সুবহানাল্লাহ বলি না। মেঘ হয়ে গেল, আলো হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। সেই রব যখন আপনাকে বানাতে চাচ্ছে, আল্লাহ পাক বলে যে একটা মিটিং ডাক, ফেরেশতার সাথে মিটিং করব। এবার আপনার দাম কতদূর আপনি নিজে চিন্তা করে দেখেন। এই দামটা যদি বুঝতে পারতাম, গাছতলায় যাইয়া ওই মর্যাদাটা যদি বুঝতে পারতাম, গার্লস স্কুলের সামনে গিয়ে মেয়েদের পিছনে দৌড়াদৌড়ি যুবকরা করতো না। কথা বলেন ঠিক কিনা? নিজেই তো জানি না নিজের দাম কতদূর। আর একটু জোরে বলেন, একটু 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 মনোযোগ। জিব্রাইলকে আল্লাহ পাক বললেন মিটিং ডাকো, ফেরেশতাদেরকে ডাকো। ফেরেশতাদেরকে ডাকলেন, ডাকানোর পরে আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদে ফিল আরদে ফিল আরদে খলিফা। আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাচ্ছি। এক কথায় আমি মানুষ পাঠাতে চাচ্ছি, তোমরা কি বলো? সে দৃশ্য কোরআন কিভাবে বলে? ফেরেশতারা সেদিন আল্লাহর থেকে শুনে বললেন, আল্লাহ দরকার কি? বানানোর দরকার নাই। আমরা ফেরেশতারা আছি, তোমার ইবাদত করব, তোমার জিকির করব, তোমার প্রশংসা করব। নতুন সৃষ্টি বানানোর দরকার নাই, কারণ তারা দুনিয়াতে যাবে, মারামারি করবে। সত্যি বলেন, আমরা করি কি করি না? ফেরেশতা মিথ্যা বলে? ফেরেশতা বলছে মারামারি করবে, ঝগড়া করবে, রক্তপাত করবে। ঝামেলা করার দরকার কি? আমরা ফেরেশতারা আছি, তোমার জিকির আমরা করব, তোমার ইবাদত আমরা করব, তোমার প্রশংসা আমরা করব। অর্থাৎ ফেরেশতারা বলে বানানোর দরকার নাই। সেই উত্তরে আপনার রব কি বলেছিলেন জানেন? রব বলে, ইন্নী আলামু মা লা তালামুন। আমি রব এই সৃষ্টি সম্পর্কে যা জানি তোমরা তা জানো না। এক কথায় বলতে গেলে ফেরেশতারা যতই বাধা দেয়, বিরোধিতা কর, আমি আল্লাহ বানাবোই বানাবো। একবার বলেন না সুবহানাল্লাহ। হয় না, আরো জোরে, আরো জোরে। ভাইয়া একটু মনোযোগ আছে আপনাদের? আপনারা হয়তো খেয়াল করছেন, আমি প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারাও ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, ফেরেশতাদেরকে ডাকলো কে? আল্লাহ। কোন আল্লাহ? যিনি এত কিছু বানাই ফেলছে, কারো অনুমতি, কারো পরামর্শ নেয় নাই। আজকে পরামর্শ নিচ্ছে। মনে রাখবেন, আসমান আমাদের সিনিয়র, জমিন আমাদের সিনিয়র, পাহাড় আমাদের সিনিয়র, নদী আমাদের সিনিয়র, সাগর আমাদের সিনিয়র। সৃষ্টিতে ফেরেশতাও আমাদের সিনিয়র, জিনও আমাদের সিনিয়র। আমরা সবার জুনিয়র। আমরা সবার, বলেন আমরা সবার। যে মাটিতে আপনি বসে আছেন, এটা আপনার সিনিয়র। যে আকাশ আপনি দেখতেছেন, এটাও আপনার সিনিয়র। সূর্য সিনিয়র, চন্দ্র সিনিয়র, বাতাস সিনিয়র, মেঘ সিনিয়র, জিন সিনিয়র, ফেরেশতা সিনিয়র। আমরা জুনিয়র। আমাদেরকে সৃষ্টি করার পর আল্লাহ নতুন কোন সৃষ্টি করেই নাই। লাস্ট ক্রিয়েশন আমরা, বলেন না? আমাদের পর আর নতুন কোন সৃষ্টি। আচ্ছা, ফেরেশতাদেরকে মিটিং এ ডাকছে কে? আল্লাহ। পরামর্শ দিতে বলছে কে? আল্লাহ। আল্লাহ কি তাদের পরামর্শ নিছে? না। এবার ফেরেশতারা মনে মনে কি বলে? ডাকলা কা? আল্লাহু আকবার। প্রেমের আলোচনা প্রেম দিয়ে বুঝতে হয়।
প্রেমিকের কথা প্রেমিক ছাড়া কেউ বুঝে সবার কাছে দুশ্মন হয়, কিন্তু প্রেমিকে বুঝে। কথা বলেন ঠিক নিয়ে না? ফেরেশতারা মনে মনে বলে, ডাকলাও কেন, জিজ্ঞেস করলাও কেন? এবার ওলামায়ে কেরাম মওজুদ, একটু খেয়াল করবেন। সেজন্য সব জায়গায় কথা বলা নিষেধ। সবকিছু জানার পরও উত্তর দেওয়া নিষেধ। সেজন্য আপনারা অনেক সময় আলেমদের জবানে শুনেছেন, বললেই এখন আপনাদের মনে পড়বে, নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করলে ওনারা উত্তর জানা সত্ত্বেও ওনারা কখনো উত্তর বলতেন না। ওনারা বলতেন, আল্লাহ এবং রসুলই ভালো জানে, আল্লাহ এবং রসুলই ভালো জানে, আল্লাহ এবং রসুলই। সুবহানাল্লাহ বলেন না? জানার পরও না জানার উত্তর দেওয়াটাও আদব। এটা কি? আর আমাদের ধর্মের নাম কি? জোরে বলেন, আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মর বেস হচ্ছে দুইটা, মনে রাখবেন। একটার নাম আদব আর একটার নাম মোহাব্বত। ইসলামের যে কোনো কাজ আপনি এই দুইটা পাবেন। এবার দেখেন, ইসলামের শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? বলেন না। আদবের বিপক্ষে কি? বেয়াদব। বলেন, আদবের বিপক্ষে আল্লাহর পছন্দ আদব, আল্লাহর পছন্দ আল্লাহ বেয়াদব পছন্দ করে। এবার আপনি নামাজের মধ্যে দেখেন আদব আছে না নাই, আপনারা দেখবেন। আল্লাহু আকবার, আদব না বেয়াদব? এটা না কইবেন আদব। আল্লাহর ঘরের সামনে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মুরব্বির সামনে ঝগড়া করা আদব না বেয়াদব? বড়র সামনে ঝগড়া করা আদব না বেয়াদব? এবার আল্লাহর ঘর যখন তাওয়াফ করে, যারা করেছেন তারা আমার চাইতে ভালো জানে, আল্লাহর ঘর যখন তাওয়াফ করে, উপর থেকে যখন রোদ পড়ে, মেজাজ যখন গরম থাকে, 7 তাওয়াফ যখন দিতে হয়, দেখতে সহজ মনে হলো, তাওয়াফ যারা করেছে তারা জানে পা ফুলে যায়, ব্যথা হয়ে যায়। এরকমের মধ্যে কেউ যদি পিছন থেকে ধাক্কা মারে, মেজাজ তো গরম হবে, এটাই স্বাভাবিক। আর যদি কালো কালো নিগ্রুর ফাগুলা আইসা, হাতির মতো ফা আইসা যদি ফায়ের মধ্যে বাঙালির ফায়াতে পড়ে, 7 দিনও বিছানা থেকে উঠতে পারে না। ওই ব্যক্তি আল্লাহর ঘরের সামনে যখন এত বিরক্তকর পরিস্থিতির মধ্যেও পড়ে, ঝগড়া সে করে না আল্লাহর ঘরের আদবে। ভাইয়া ভাইয়া অনুরোধ করছি, প্লিজ 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 ভাইয়া, বাস নীরবে নীরবে নীরবে। আবার বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে কেউ আসবেন না, এখানে করুণা আছে। কয়টা জিনিস বললাম? একটার নাম আদব, একটার নাম মোহাব্বত। মোহাব্বত একটার নাম আদব, একটার নাম। এবার আপনি স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে আদব সরাই ফেলেন, সংসার নাই কর না, সংসার। এবার আদব রাখলেন, মোহাব্বত সরাই ফেললেন, সংসার। বন্ধু বন্ধুর ভিতরে আদব মোহাব্বত সরাই ফেলেন, সম্পর্ক। শিক্ষক ছাত্রের ভিতরে আদব মোহাব্বত সরাই ফেলেন, সম্পর্ক। ইমাম মুক্তাদির ভিতরে আদব মোহাব্বত সরাই ফেলেন, সম্পর্ক। আপনি জীবনে যেখানেই যাবেন এই দুইটা জিনিস পাবেন। এই দুইটা জিনিস ঠিক, সব ঠিক। আমি কি বুঝাতে পারছি কথা? এই মাহফিলের ভিতরে আদব এবং মোহাব্বত আছে। এখানে নিচে এমন অনেক ছেলে বসে আছে যারা কোথাও গেলে চেয়ার ছাড়া বসে না। আমি শুনি না কথাটা। অনেক সময় গরমকালেও মাহফিল হয় যে এমন অনেক ছেলে এখানে বসে থাকে যারা ঘরের মধ্যে 3 মিনিট কারেন্ট চলে গেলে কারেন্ট ওয়ালার 14 গোষ্ঠী দোয়া এলাই, ফ্যান ছাড়া গরমে বসে রয়েছে। কিরে ভাই, তোরা তো কেউ আটকায় রাখতে পারে না, আজকে এই গরমের ভিতরে তুই বসে রয়েছিস কেমনে? তুই ফ্লোরের ভিতরে শীতকালে বসে রয়েছিস কেমনে? এইটা কোন জগতের শক্তি? বলে যে তখন এটা আল্লাহর প্রেমের শক্তি, নবীর প্রেমের শক্তি। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মনোযোগ আছে ভাইয়েরা? তাহলে সব সৃষ্টি আমাদের কি জুনিয়র না সিনিয়র? সিনিয়র। গাছও আমাদের সিনিয়র। ফাঁকি না না না, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ছোট ফাঁকিও আমাদের সিনিয়র। আমরা সবার আল্লাহর কি দয়া দেখেন, সৃষ্টিতে সবার জুনিয়র, কিন্তু আশরাফুল মখলুকাত বলে আল্লাহ আমাদের সবার চাইতে দামি বানাই দিয়েছে, 1 নম্বর। সুবহানাল্লাহ, একটু জোরে কর না।
স্রষ্টার সৃষ্টিতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? গরু, ছাগল না মানুষ? আরো জোরে বলেন। স্রষ্টার সৃষ্টিতে সবার শেষে সৃষ্টির নাম, সবার শেষে সৃষ্টির নাম, আবার সবার দামি সৃষ্টির নাম। ফেরেশতারা মনে মনে কয়, জিজ্ঞেস করলো আল্লাহ পাক ইশারায় চলি আমরা, ইশারায় চলি। মাশাআল্লাহ। এটা হয় কি, আমার না, এটা সবারই হয়। ওই অন্যদিকের আওয়াজ আসলে কথার মনোযোগটা, ঠিক আমার না সবার? মাশাআল্লাহ, বুঝতে পারলে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এইবার আল্লাহ তাআলা ফেরেশতাদের যখন ওখান থেকে চলে গেলেন, আল্লাহ তাআলা মানুষ বানানোর ইরাদা করলেন। জিবরাইল বললেন, আল্লাহ হ বললেই তো হয়ে যায়, তুমি যেটা বানাতে চাচ্ছ এটা তুমি হও, তুমি হও বললে তো আসমান হয়ে গিয়েছে, তুমি হও বলাতে তো জমিন হয়েছে। আল্লাহ তুমি যে সৃষ্টি বানাতে চাচ্ছ সেটা কি আসমানের চাইতে বড়? রব বলে যে না। জমিনের চাইতে বড়? বলে যে না, এটা ছোট, পাহাড়ের চাইতেও ছোট, বড় গাছের চাইতেও ছোট। তো জিবরাইল বলে, আল্লাহ তো হ বলো না, হয়ে যাবে। রব বলে যে না, এটাকে আমি হ বলে বানাবো না, আদেশ দিয়ে বানাবো না, এটা আমি আল্লাহর প্রেমের সৃষ্টি, এটা আমি আল্লাহর আদরের সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন না। এটা আমি আল্লাহর ভালোবাসার সৃষ্টি। এই সৃষ্টিকে আমি আদেশ দিয়ে বানাবো না, বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতে হাত দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে বানাবো। সেটাই আপনি। আল্লাহ যদি আমাদেরকে এই গুরুত্বটা একটু বোঝার তৌফিক দেয় আর কি। উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি আমি, আল্লাহ বানালেন আমাদের যেটা শুরু, যেখান থেকে আমরা শুরু আর কি, বলেন না, হযরত আদম নবীকে বানালেন, বানাইয়া রাখলেন। রাখার পরে আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল ফেরেশতাদেরকে আবার ডাকো, মিটিং আছে। ফেরেশতারা মনে মনে কয়, হ্যাঁ কইলো জ্বালা, হ্যাঁ কইলো জ্বালা, কিটা যে করি। আল্লাহু আকবার। আদম নবীকে আল্লাহ রেডি করে রাখলেন, ফেরেশতাদেরকে ডাকলেন। ডাকার পরে আল্লাহ পাক বললেন, ফেরেশতারা তোমরা তো বিরোধিতা করছিলা, দেখো তো আমি যেটা বানাইছি সেটা কেমন হয়েছে। সবার আশিকের কানটা একটু প্রস্তুত রাখবেন। আল্লাহ পাক বলে, দেখো তো একটু কেমন হয়েছে আমি যাকে বানিয়েছি সেটা, দেহটা কেমন হয়েছে, অবয়বটা কেমন হয়েছে, আকৃতিটা কেমন হয়েছে, একটু দেখো তো। ফেরেশতারা সর্বপ্রথম আদম নবীর দেহের দিকে তাকানোর সাথে সাথেই অবাক হয়ে বলতে লাগলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। ফেরেশতারা বলে, আল্লাহ তুমি দয়া করেছো। জিবরাইল কেমন দেখেছি, মিকাইল কেমন দেখেছি, ইসরাফিল কেমন দেখেছি, আজরাইল কেমন দেখেছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়া করেছো। জান্নাত কেমন দেখেছি, জান্নাতুল ফেরদৌস কেমন দেখেছি, আসমানের রং দেখেছি, জমিনের রং দেখেছি, পাহাড়ের ধরন দেখেছি, সাগরের রং দেখেছি, গাছের ধরন দেখেছি, বন জঙ্গল দেখেছি, সূর্য দেখেছি, চন্দ্র দেখেছি। আমরা ফেরেশতারা এত জীবনে এইটার মতো সুন্দর দ্বিতীয় আর কিছু দেখি নাই। সেটাই আপনি। এবার আমার অনেক ভাই বলবেন, আপনি তো বললেন ভাইয়া সবচেয়ে সুন্দর আমি, ঠিক আছে বুঝলাম, তা অনেকে তো কালা আছে, যে কুজারা কুজারা কতগুলো আরই। শুনেন, আমি আপনাদের থেকে জিজ্ঞেস করব, যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন। সাপের চোখ আছে, মানুষের চোখ আছে, কাদেরটা সুন্দর? আপনারা যেটা বলবেন আমি বলবো না, আপনার কাদেরটা সুন্দর? ক্যাঙ্গারুর পেট আছে, মানুষের পেট আছে, কাদেরটা সুন্দর? হাতির নাক আছে, মানুষের নাক আছে, কাদেরটা সুন্দর? বানরের হাত আছে, মানুষের হাত আছে, কাদেরটা সুন্দর? মুরগির পা আছে, মানুষের পা আছে, কাদেরটা সুন্দর? কাদেরটা সুন্দর? শুনি নাই, কাদেরটা সুন্দর? কুমিরের পিঠ আছে, মানুষের পিঠ আছে, কাদেরটা সুন্দর?
শুনি না আরো জোরে। আল্লাহর সৃষ্টিতে সবচাইতে সুন্দর সৃষ্টির নাম মানুষ। এবার আপনাদের এখানে অনেকে থোতলা আছে না? তোতলাইরে বেঙ্গালে সে এক সময় কি হয়ে যায়? আমাদের চিটাগাং হয়, আপনাদের হয় কিনা আমি জানি না। আপনাদের তোতলারে যে বেঙ্গায় সেও দেখবেন যে একদিন অনেকের চোখ ট্যাংরা না, বলেন না? অনেকের চেহারা কালো না? কে দেখতে কেমন? উত্তর শুনেন। আল্লাহর যাকে দেখতে যেমন সুন্দর লেগেছেন আল্লাহ তাকে তেমন বানিয়েছেন। সেজন্য কখনো কাউকে লম্বাও বলে ঠেস মারবেন না, বাটি বলো হেও করবেন না, বোবা বলো ব্যঙ্গ করবেন না, চোখ ট্যাংরা বলো করবেন না, কালো বলো ঘৃণা করবেন না, ফর্সা বলো তাকে নিয়ে হাসি ঠাট্টা করবেন না। কে দেখতে কেমন তার আল্লাহর তাকে যেভাবে দেখতে সুন্দর লেগেছে তার আল্লাহ তাকে সেভাবে বানিয়েছে। মনে থাকবে ইনশাআল্লাহ। সেজন্য অনেকে আছেন দেখবেন ওই মাইয়া বিয়ে করার জন্য মেয়ে দেখার জন্য পছন্দ হয় না এই সমস্যা এই সমস্যা 100টা 200টা দেখার পরে শেষ পর্যন্ত ফাই ফক্কা। কিছু কথা বলেন না যুবকরা, একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যে বাসে বেশি সে কথা বলেন ঠিক কিনা? সেজন্য বিয়ের বেলায় একটা কথা মনে রাখবেন, বিয়ে যেহেতু একদিনের ব্যাপার নয়, এটা আজীবনের ব্যাপার। বিয়ে যেহেতু আপনার এবং আপনার বউয়ের ব্যাপার নয়, আপনার ছেলে মেয়েদেরও ব্যাপার। শুধু তাই নয়, নাতি নাতনিদেরও ব্যাপার, বংশের একটা ব্যাপার। সেজন্য বিয়ের বেলায় কখনো হেয়ালি করবেন না, বিয়ের বেলায় কখনো ফান করবেন না। বিয়ের বিষয়টা বড় সেনসিটিভ একটা বিষয়। আমি সেজন্য অনুরোধ করব আমার যুবক ভাই বোনদেরকে, যাদের এখনো বিয়ে হয় নাই, আপনার বিয়ের সিদ্ধান্তটা নিজে পছন্দ না করে আপনার রবের পছন্দের উপর ছেড়ে দেন। উনি সেটাই আপনার জন্য এনে দিবে যেটা আপনার জন্য দুনিয়াতেও কল্যাণের হবে, আখিরাতেও কল্যাণের হবে। আমরা ভালো দেখি তো বাহিরেরটা, কার ভিতরে কিটা আছে কেডা জানে, কিন্তু আল্লাহ তো ভিতরের খবরও। এবার আসেন, অনেকে তুতলায় কথা বলে না, আমাদের কাছে সেটা কাছে খুব ব্যঙ্গ মনে হবে। ছোট বাচ্চা যখন নতুন নতুন কথা শিখে, বাগিনা যখন কথা শিখে, মামা যখন দেখে, ভাতিজা যখন কথা শিখে, চাচা যখন দেখে, সন্তান যখন কথা শিখে, মা বাবা যখন দেখে, তখন তারা স্পষ্ট কথা বলতে পারে না, শুদ্ধ কথা বলতে পারে না, ভুল কথা বলে। কলাকে তলা বলে, তলা কন, আর একটু জোরে কন না। আম্মুকে বলে মাম্মা, পাপ্পা, বাব্বা। শুদ্ধ না ভুল? ওই ভুলটাই কি আদর লাগে, ওলে বাবা লে। আর একটু জোরে বলেন না। এই অশুদ্ধ কথা বলনেওয়ালা যেরকম ছোট্টবেলায় আমাদের কাছে আদরের লাগে, সে বড় হয়ে যখন শুদ্ধ করে বলে কলাকে কলা, তখন কেউ আদর করে আর গাল টেনে দেয় না। ওই ছোট্ট বাচ্চার ভুল কথাটা যেরকম আমাদের কাছে আদর লাগে, যে বান্দা তুতলাই কথা বললে আল্লাহর কাছে আদর লাগে, সে বান্দা তুতলাই কথা বলে। মাথায় রাখবেন। সেজন্য তুতলারে ব্যঙ্গ করেন না। ব্যঙ্গ করলে তার দিলে লাগবে, দিলে লাগার সাথে সাথে আওয়াজটা ওইখানে চলে যাবে। তখন আল্লাহ পাক বলে, আমার বান্দারা তুতলা বানাবো না ল্যাংড়া বানাবো সেটা আমার ব্যাপার, তুই বান্দা নাক গলানোর কে? সেজন্য বলা হয়, বান্দার মনে কষ্ট দিলে কখনো জান্নাত পাওয়া। আল্লাহ আমাদের ভুল করে থাকলে মাফ করে দিন। এত আস্তে আমিন। আমার মতো গুনাহগার যারা আছেন, সওয়াব বেশি দরকার, তারা একটু বেশি বেশি করে সুবহানাল্লাহ এগুলা কইয়েন। আর যারা জান্নাতি হয়ে গেছেন তারা না কইলেও চলবে। কি তার আমরা যারা গুনাহগার আছি আমরা একটু কমু আর কি। সবাই একবার বলি মারহাবা। এখনো শুনি নাই, বলি মারহাবা। ফেরেশতারা দেখার পর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। সুবহানাল্লাহ। সেই সৃষ্টিটাই আপনি। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনার উত্তর দেন। রোল নাম্বার 1 হওয়ার জন্য যোগ্যতার দরকার আছে? পরীক্ষা ছাড়া কখনো 1 নম্বর হওয়া যায় না। আর যেটা ভর্তির সময় 1 নম্বর হয়, এই 1 নম্বরের কোনো দাম নাই। যুবকরা বলেন না, ওই 1 নম্বরের কোনো দাম নাই। ভর্তি নতুন কি স্কুলে হয়েছে 1 নম্বর হয়ে গেছে, সে যদি বলে যে আমি রোল নাম্বার 1 পিছন থেকে কইব, এটা আমরাও হইতে পারি।
আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার সবার মুখে আমি উত্তর শুনতে চাই। সৃষ্টিতে আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত বলে সৃষ্টিতে রোল নাম্বার 1 বানিয়েছেন গরু ছাগলকে, হাঁস মুরগিকে নাকি মানুষ? মানুষ যদি রোল নাম্বার 1 হয় তার সেই যোগ্যতার দরকার আছে না নাই? মানুষ হলো আল্লাহর সৃষ্টির প্রথম সৃষ্টি না শেষ সৃষ্টি? তো আগের সৃষ্টি যারা আছে তারাও তো বলতে পারে আল্লাহ শেষে হইয়া 1 নম্বর কেন বানাইলা? এখানে হাজার মানুষ এখানে আছে, পিছন থেকে একজনে যদি কয় এই সাপ আইছে, বাস্তব না বাস্তব আপনারা একটু বলেন? সাপ এখনো দেখি নাই, নাম শুই না পালাই গেছে। এবার সাপ আল্লাহকে বলে আল্লাহ সৃষ্টিতে শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার, তোমার 1000 বান্দা আমার দেখে নাই, নাম শুনে পালাই গেছে, এবার তুমি সিদ্ধান্ত নাও শ্রেষ্ঠ কি মানুষ হলো নাকি আমি সাপ হলাম? রব বলে যে তোর কথা ঠিক আছে, তোর নাম শুনে তারা পালিয়ে গেছে, তারপরও আমি আল্লাহর কাছে মানুষ শ্রেষ্ঠ। মানুষ শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ একটু বলতে থাকি না? মানুষ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ। বাঘ মামা এসে বলে আল্লাহ আমি বাঘ যদি একবার এই মাধবপুরে এসে একবার ডাক দিই, একজন আল্লাহর বান্দা ঘর থেকে বাইর হবে না, দরজা তো বন্ধ করবে, জানালা শুদ্ধ বন্ধ করে ফেলবে, আমি একটা বাঘের শুধু আইসে বলে খবর পাইলেই চলে, তারা আর এত মাহফিল টাফিল এগুলো দেখতো না, জান পালাইয়া পাগিয়ে যাব। আল্লাহ বলো না একটু, আমি তো 1 লাফে 22 হাত যেতে পারি। মানুষ এগুলাকে দেখেছি স্কুলে খেলার সময়, বিভিন্ন বার্ষিক প্রতিযোগিতার সময় 1 লাফ দিলে 5, 6, 7 হাতের বেশি যাইতে পারতো না, আমি তো 22 হাত যেতে পারি। আল্লাহ বলো না শ্রেষ্ঠকে? রব বলে বাঘ তোর কথা সত্য, তারপরও আমি রবের চোখে মানুষ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ। হাতি মামা বলে আল্লাহ আমার যে দেহটা দিয়েছো, আমার দেহের সামনে মানুষের দেহ দেখা যায় না, বলো না কে শ্রেষ্ঠ? রব বলে যে হাতি তোর কথাও সত্য, তারপর আমি রবের রহমতের দৃষ্টিতে মানব জাতি শ্রেষ্ঠ, মানব জাতি শ্রেষ্ঠ। এবার সূর্য বলে আল্লাহ আমি পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বেশি বড়, আমি আমার সামনে তোমার মানব সৃষ্টি কণার মতো দেখা যাবে না, এত ছোট। আল্লাহ একটু বলো না, আমি সূর্য তো তোমার সৃষ্টি, মানব তোমার সৃষ্টি, বলো না আল্লাহ কে শ্রেষ্ঠ? রব বলে যে সূর্য তোর কথার মধ্যে কোনো ভুল নাই, তারপর আমি রবের রহমতের দৃষ্টিতে মানব জাতি শ্রেষ্ঠ, মানব জাতি শ্রেষ্ঠ। এবার সব সৃষ্টির কথা বাদ দিয়ে সেই সৃষ্টির কথা একটু বললে এখন আপনারা বুঝতে পারবেন। এবার ফেরেশতারা বলে, জিবরাইল বলে আল্লাহ মানুষের গুনাহও আছে সওয়াবও আছে, কিন্তু আমরা ফেরেশতাদের কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। মানুষকে তুমি যা হ্যাঁ বলো সে তা উল্টা করে, তুমি যা করতে বলো সেটা তা করে না, তুমি যা না করতে বলো এ মানব জাতি তাই করে। তুমি বলেছো 5 ওয়াক্ত নামাজ পড়তে, মসজিদে একটারও ভালো করে খুঁজে পাওয়া যায় না, মসজিদে একটারও ভালো খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তুমি বলেছো সুদ না খাইতে, তারা সুদটাই খাবে। তার ঘুষ খাইতে নিষেধ করছো, ঘুষটাই খাবে। মা বাবার সাথে বিয়াদবি করতে নিষেধ করছো, এই তারা ওগুলাই করবে। আল্লাহ বিয়ের আগে প্রেম করতে নিষেধ করছো, তারা এগুলাই করবে। আল্লাহ ফেরেশতারা আমরা দেখো না, তুমি রিদওয়ানকে একবার বলেছো জান্নাতের দরজায় দাঁড়ায় থাকতে, সে এখনো দাঁড়ায় আছে, মালেকও দাঁড়ায় আছে, ইসরাফিল ফেরেশতা সিংহা নিয়ে এখনো দাঁড়ায় আছে, এখনো সুবহানাল্লাহ বলেন না রে ভাইয়া? ইসরাফিল ফেরেশতা এখনো সিংহা নিয়ে দাঁড়ায় আছে, কত হাজার কোটি বছর কিয়ামত হবে, ঠিক ঠিকানা নাই। কিন্তু দেখো একটা আদেশ অমান্য করে না, কিন্তু মানুষকে দেখো ফজরে তোমার আদেশ অমান্য করে, জোহরে আদেশ অমান্য করে, আসরে করে, মাগরিবে করে, এশায় করে, দিনে করে, রাতে করে, ভিতরে করে, বাহিরে করে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তারা ঘরের ভিতরেও আদেশ অমান্য করে, ঘরের বাইরেও আদেশ অমান্য করে। ফেরেশতারা বলে আল্লাহ এই ক্ষেত্রে একটু বলো না, আমরা তো শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতা রাখি, আল্লাহ একটু বলো না কে শ্রেষ্ঠ? রব বলে যে জিবরাইল তোর প্রত্যেকটা কথা সত্য, কিন্তু তারপরও আমি রবের রহমতের দৃষ্টিতে মানব শ্রেষ্ঠ, মানব শ্রেষ্ঠ, মানব শ্রেষ্ঠ, মানব শ্রেষ্ঠ। এবার সমস্ত সৃষ্টি এক বাক্যে জিজ্ঞেস করে আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো কারণের দরকার, এই মানব জাতির ভিতরে এমন আছে কি যেটা বাহারের ভিতরে নাই, যেটা সাগরের ভিতরে নাই, যেটা নদীর ভিতরে নাই, যেটা নালার ভিতরে নাই, যেটা সূর্যের ভিতরে নাই, যেটা চন্দ্রের ভিতরে নাই, যেটা জিবরাইলের ভিতরে নাই, যেটা মিকাইলের ভিতরে নাই? রব্বুল আলামিন বলে আমার রাহমাতুল লিল আলামিন নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া আলা নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী আর রহমান আল্লামাল কুরআন ওয়া আলা নবী ইন্না আতাইনা কাল কাউসার ওয়া আলা নবী। আমার মেহবুব নবী, আমার রহমত নবী, আমার হাবিব নবী, আমার মুহাম্মদ নবী পৃথিবীর বুকে গরুর রূপে নয়, বাঘের রূপে নয়, সাপের রূপে নয়, ফেরেশতার রূপে নয়, যে মানবের রূপে যাবে ওই নবীর কারণে মানবের রূপটাকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার।
সুবহানাল্লাহ। নবী যদি ফেরেশতার রূপে আসতো, সৃষ্টিতে এক নম্বর হইতো। নবী যদি বাঘের রূপে আসতো, ভাইয়া লেজার লাইট মাইরেন না, ছোট বাচ্চা তো, ওদের জন্য এটা খেলনা মনে হয় আর কি, কিন্তু এই চোখে ফললে তে বুঝে অবস্থা কি। ওই দিন একটা মাহফিলে পড়ছিল, খুব কষ্ট হয়েছিল আমার, সেই জন্য ওই অভিজ্ঞতার কারণে সেজন্য মারার আগে কই দিয়েছি। সৃষ্টিতে শ্রেষ্ঠ ফেরেশতার কোনো গুনাহ, আমাদের গুনাহ, তাই আল্লাহ আপনাকে দিয়ে ফেরেশতার ডিউটি করাচ্ছে না, ফেরেশতারে দিয়ে। আপনি আপনার সম্মানটা আপনি বোঝার চেষ্টা করেন, ফেরেশতারে দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে। ফেরেশতারা বলে আল্লাহ আমার তো গুনাহ নাই, দাম বেশি। রব কয় যে চুপ, মানুষের ডিউটি কর, মানুষের ডিউটি কর, মানুষের ডিউটি কর। আচ্ছা, এখান থেকে যদি আপনারা দরুদ শরীফ পড়েন, নবীর কাছে দরুদ যাবে কি যাবে না? ফেরেশতা যাইয়া দরুদটা পৌঁছায় দিবে। আপনারা দোয়া করেন না আল্লাহুম্মা আমিন, দোয়া করেন, ফেরেশতারা দোয়াটা আল্লাহর কাছে পৌঁছায় দেয়। ফেরেশতারা কয় হ্যাঁ হ্যাঁ রে, ডিউটি করতে লাগে তার, আল্লাহ কিছু কর। সেই সৃষ্টি হচ্ছেন আপনি। ফেরেশতারা বলে আল্লাহ আর কি কারণ, মানবের ভিতর এমন কি দিছো যেটা আমাদেরকে দাও নাই? ভাইয়া মনোযোগ একটু প্লিজ। আল্লাহ মানব জাতির ভিতরে এমন কি দিছো, এই বডিটার ভিতরে এমন কি দিছো যেটা আমাদেরকে দাও নাই? রব বলে যে এমন একটা জিনিস দিয়েছি, তুমি ফেরেশতার সর্দার জিবরাইল যেখানে এসে আর আগাতে পারো না, সিদরাতুল মুনতাহা, আমার মানব জাতির ভিতরে আমি আল্লাহ এমন একটা সফটওয়্যার দিয়েছি, সে জমিনে বসে আসমানে চলে আসতে পারে। ফেরেশতা বলে আল্লাহ ওই সফটওয়্যার কি সবার ভিতরে আছে নাকি কিছু কিছু মানুষের ভিতরে আছে? রব বলে যে সব মানুষের ভিতরে আমি আল্লাহ সেই সফটওয়্যারটা দিয়েছি। আর একটু জোরে বলেন না, যে যে ধর্মেরই হোক সফটওয়্যার এটা সবার কাছেই আছে। সুবহানাল্লাহ কি কম যাব? ফেরেশতারা বলে আল্লাহ সেই সফটওয়্যারের নাম কি? রব বলে যে সেই সফটওয়্যারের নাম হচ্ছে কলব। কলব, কলব। রাসূল বলছেন ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, প্রত্যেকটা মানবের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা স্টেশন আল্লাহ ফিট করে দিয়েছেন। ওই কলবের ভিতরে দুইটা চোখ আছে, দুইটা কান আছে। চামড়ার চোখ দেওয়ালের বাইরে দেখে না, কিন্তু কলবের চোখ যদি একবার খুলে যায়, আল্লাহ চাহে তো সে আসমানও দেখতে পারে। এই স্টেশন কি একজনের ভিতর না সবার ভিতরে? আরো জোরে বলেন না। এখন আমরা চোখ বন্ধ করলে কি দেখি? আন্ধার কোন না কি দেখি? কেন? আমরা সেই চোখটাকে বন্ধ করে ফেলেছি। এবার আসেন, আপনাদের এলাকায় হইলে বলেন, না হলে বলার দরকার নাই, ছোট বাচ্চা 2 দিনের বাচ্চা কান্না করতেছে, ওরে কান্না, দাদি কোলে নিয়ে কয় ও হে তো কান্দে, তো নানি আইসা কয় হে মনে দাদার বাড়ি পছন্দ করে না, নানার বাড়ির মনে যাইব, কয় নানিরে দেন। নানি নিয়ে ও এতে হ্যাঁ। এবার খালাই নিছে, খালাই নিয়ে কয় আমারে দেন। বুড়া মানুষ মনে পছন্দ করে না, একটু ইয়ং লাগবো। এবার খালাই যখন নিয়ে আদর করে, ও হ্যাঁ চলে চলে, এই অবস্থায় ফুফি আইসা দেখা কয় হে মনে নানার বাড়ি পছন্দ করে না, ফুফির মনে একটু বেশি পছন্দ করে, আমারে দেন। ও কান্দে আর কান্দে। বয়স কয়দিন? 5 দিন। বলেন 5 দিন। কয়দিন? 5 দিনের বাচ্চা দাদি নিল, দাদি নানি নিল, নানাই নিল, দাদা নিল, সবাই নিল, কান্না থামে না। হঠাৎ একজনে কোলে নেওয়ার সাথে সাথে বাচ্চা কান্না বন্ধ করে হাসি দিল। কে? আমি কিন্তু বলি না কে। এবার 5 দিনের বাচ্চারা জিজ্ঞেস করেন, কোল তো কোল, আদর তো আদর, ভালোবাসা তো ভালোবাসা, সবাই দিয়েছে, এত কোলের ভিতরে মার কোল চিনলি কেমনে? বাচ্চারা আদর পছন্দ করে, আদর করলেই তো হয়। কে কোলে নিছে এটা কি দেখার দরকার আছে? দাদি কোলে নিছে, কান্না থামে,
নানার কোলে কান্না থামে, খালা ফুফির কোলে কান্না থামে, মায়ের কোলে যাওয়ার সাথে শুধু বন্ধ না। বাচ্চাকে জিজ্ঞেস করেন চিনলি কেমনে, কোন চিনলি কেমনে, বুঝতে পারলে বলেন, না বুঝতে পারলে বলার দরকার নেই। কোন তুই চিনলি কেমনে, পেশাব চিনস, পায়খানা চিনস না, আগুন চিনস না, বরফ চিনস না, মারকুল চিনস? 5 দিনের বাচ্চা মায়ের কুল চিনল কেমনে? এই গবেষণাটা একটু কইরে দেখেন। ওই কলবটা চালু থাকে জন্মের পর থেকে। নির্দিষ্ট সময় পার হওয়ার পরে যতই আমরা আল্লাহ এবং রসুলের আদেশ অমান্য করতে 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 গুনাহ জমতে 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 তাই এখন চোখ বন্ধ করলে আজাদ দেখি। আর যাদের উপর আল্লাহ দয়া হয়, যারা রিয়াজত সাধনা করে, জিকির আজকার ইবাদত করে, আল্লাহকে মানাইতে চায়, রাজি করায়, আল্লাহ দয়া করে তাদের চোখটা খুলে দেয়। এবার তারা সেটাই দেখে যেটা আল্লাহ দেখায়। এই সফটওয়্যার কি একজনের ভিতর না সবার ভিতরে? একটু আওয়াজ দিয়ে বলেন না, এই সফটওয়্যার কি একজনের ভিতরে না সবার ভিতরে? এবার আসেন, সেই আল্লাহ জান্নাত বানালেন। ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ এত এই জান্নাতটা কাদের জন্য? আমাকে দিবা? জিনকে দিবা? ফেরেশতাদেরকে দিবা? বলে যে না। কাকে দিবা? আল্লাহ পাক বলে মানুষকে দিব। ভাই একটু মনোযোগ দিবেন, কাকে দিবে? সবাই বলেন কাকে দিবে? তার মানে আল্লাহ জান্নাত আপনার জন্য বানিয়ে রেখেছেন। আপনার জন্য আপনার রব জান্নাত বানিয়ে